বলেন আমার যে লেবাস পোশাক আমার নামের আগে যা লেখা আছে, আমার দ্বারা কি আওয়ামী লীগ করা সম্ভব, বিএনপি করা সম্ভব, জাতীয় পার্টি করা সম্ভব, জাসদ করা সম্ভব? আমারে করতে হলে কোনো ইসলামী দল করা লাগবে। কথা বলেন না? আমি কোরআনে বর্ণিত আজকের যে আয়াত পড়লাম, গতকালকে আমি কক্সবাজারে ছিলাম, সেখানে এই আয়াতের আগের আয়াতের তাফসির করেছিলাম, সূরা মায়েদার 54 নম্বর আয়াত। কালকের আলোচনার বিষয় ছিল ফিরে আসা। আমরা যদি ফিরে না আসি, আল্লাহ জিক্রি করতে পারে আর কি করতে চায়, কালকে আমরা জানিয়েছি। অনেক মানুষ দিন থেকে যারা ফিরে যায় আমাদেরকে ভয় দেখাতে চায়। আপনি তো আমাকে ভয় দেখাচ্ছেন না, সরাসরি থ্রেট করছে কাকে? আল্লাহকে। আল্লাহ তাআলা বলেন, মাই ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, সত্যি যদি কেউ আমার দিন থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যায়, অতি শীঘ্রই আমি আল্লাহ এমন একটা দল তৈরি করে দেব যারা আমাকে ভালোবাসে আর আমিও তাদেরকে ভালোবাসি। তাদের কিছু গুণ বলেছিলাম যে এই গুণগুলো যদি থাকে তাহলে তারা আল্লাহর ভালোবাসা পাবে। এবং ওই মানুষগুলোর সর্বশেষ যেটা, ইয়তিহি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করবেন এই অনুগ্রহগুলো তাদেরকে দান করবেন। সুতরাং আল্লাহ যাদেরকে তৈরি করতে চায় একটা দল, সেই দলের ভেতরে থাকার জন্য আমি কালকে আহ্বান জানিয়েছি। আর আজকে তার পরের আয়াত, সূরা মায়েদা 55 নম্বর আয়াত। এটার আওয়াজ তো আবার বেশি হয়, এটা থাকলেই আমার মনে হয় হবে। ওইটা দিলে এখানে আমার সমস্যা হচ্ছে, এটা হলে হবে। এটা বন্ধ থাক, এটা হলে হবে। ঠিক আছে, আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসতে পারেন না ভাই, বারবার বলা লাগবে কেন? আপনি ওখানে কলা গাছের মতো বসেন, এক জায়গায় বসেন, এটা ক্লাস চলছে। আমরা বেশি কথা এখন আর বলি না, জেল থেকে বের হয়ে গেলে আমরা যা করে দিয়েছি, কথা বলাও বেশি আমার মাথা ব্যথা করে। এই জন্য সর্বোচ্চ ঘন্টাখানিক, ঘন্টা 15 মিনিট এইভাবে কথা বলি। আমরা চাই একটা বিষয় যেন বুঝে আমরা বাড়ি নিয়ে যেতে পারি। কালকে হয়তো অনেকেই ওখানে ছিলেন না, ছিলেন না। কালকে যারা ছিলেন তারা বুঝেছিলেন যে আল্লাহ যাদেরকে মনোনীত করছেন সামনে, তাদের ওই গুণগুলো অর্জন করতেই হবে, মাস্ট বি। আর আমরা চেষ্টা চালাচ্ছি আল্লাহ যেন ওই রকম ভালোবাসার পাত্র হওয়ার তৌফিক আমাদের দান করেন। আজকে যেহেতু পরের আয়াত, আর আপনারা লিখেও দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, তাফসির আকারে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। যে কথাটা তুলেছিলাম, আমার দ্বারা যেহেতু আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, বিশেষ করে যারা মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায়, ওটা আমাকে মেরে ফেললেও এটা আমার দ্বারা হবে না। আমার দ্বারা যদি হয়, কোরআনের আইন কায়েম করছে যারা, যে কোনো একটা দলে আমি থাকা লাগবে আমার। আর আমি আমার বিবেক বুদ্ধি কোরআন হাদিস পড়ে যেটা পেয়েছি, অবশ্যই আমি সেই দিকে যাব। এখন ওই হিসাবে আমি কোরআনের আলেম। এখানে যেহেতু রাজনৈতিক মঞ্চ এটা না, এটা কোরআনের মঞ্চ। কোরআন যেহেতু সবার, কোরআনের আলেমও সবার। এ কথা মানেন তো? ওই রকম মন নিয়ে বসে যে আমি এখানে দলীয় চিন্তা ভাবনা নিয়ে বলছি না। হ্যাঁ, আমার ওই দলীয় চিন্তা ভাবনার কথা যদি কোরআনের সাথে মেলে তাহলে ওইটা আমি বলবো। আপনারটা মিলছে না, আমি বলবো কি করে? আমি কি বানাবো? খুলনায় ছিলাম একবার মাহফিলে, সভাপতি আমারে বলছে, হুজুর এমন ওয়াজ করবে, মাটির নিচের ওয়াজ, ওপরের কোনো ওয়াজ করার দরকার নেই, কারণ এখন দেশের অবস্থা ভালো না। মাটির নিচের ওয়াজ করলে টিকতে পারবেন? মাটির নিচে তো একেবারে সরুই রাজনীতি দিয়ে। মার রব্বকা, তোমার রব কে? রব মানে কি শুধু আল্লাহ? রব মানে 5টা বিষয় আপনাকে একেবারে পঙ্খানো হিসাব নিকাশ করে দেওয়া লাগবে। রব মানে সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা হিসাবে আমরা অনেকেই আল্লাহকে মানি না। কি আমি কি বেশি বললাম? আপনি বুঝেছেন এই বিষয়টা? সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহকে আমরা অনেকেই মানি না। যদি মেনে নিতাম তাহলে ফসলে বরকত হয়। আর অনেকে বলে যে মা দুর্গা গজে চড়ে এসেছে, এই জন্য ফসলে বরকত হয়েছে। ফসল সৃষ্টি করার মালিক কি মা দুর্গা? কে? আপনি কোথাকার কথা কোথায় লাগান? তার মানে আপনি রব হিসাবে আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে এখনো মানতে পারেননি, এই জন্য আপনি চলে যাচ্ছেন মা দুর্গার দিকে।
দুই নম্বরে রব মানে প্রতিপালক, লালন পালন যিনি করেন তাকে রব বলা হয়। আমি নেই থেকে হামজা হয়েছি, কি বলেন তো? আমার কি এই 33 বছর বয়সের আগে আমি উল্লেখ করার মতো কিছু ছিলাম না? 92 সালে আমার জন্ম, এখন 25 সাল, 33 বছর পার হয়েছে। খুব বেশি হলেও 34 বছর আগে আমার মা বাবার বিয়ে হয়েছে 35 বছর আগে। এই 35 বছর আগে তো আমার মা বাবা তারা ছিল 2 জেলার 2 জন, একটা কুষ্টিয়ার একটা চুয়াডাঙ্গা। তাদেরই তো কোনো অস্তিত্ব ছিল না, এক জায়গায় হবে কি হবে না। আর আমি তো সে মনে হয় ঘুরে বেড়াচ্ছিলাম রুহের জগতে। নেই থেকে যিনি আস্তে আস্তে আমাকে পূর্ণতায় পৌঁছিয়ে দেন তার আরবি নাম রব। আরবি নাম কি? তারবিয়াতু সাজ্জি ইলা কামালিহি সাজ্জান ফাসাজ্জান। নেই থেকে শুরু করে আস্তে আস্তে যিনি কামালিয়াতে পৌঁছিয়ে দেন পরিপূর্ণতায়, তাকে রব বলা হয়। এটাও আমরা অনেকেই এখনো পর্যন্ত পরিপূর্ণ মানতে পারি না। 3 নম্বরে রব মানে আইনদাতা। রব মানে কি? এখানে যদি প্রশ্ন করা হয় শুধু আলেমরা বাদ দিয়ে, আমার মনে হয় 100 জনের 99 জন বলতে পারবে না আল্লাহর আইন কয়টা বলেন তো। দেখলেন, আমরা যে মুসলমান, আল্লাহর আইন কয়টা তা জানি না, অথচ রব মানে কি? আইনদাতা। আপনি কবরে যাবেন, এখনই তো বলবে আমার রব্বুকা। আপনি যদি বলেনও রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, ফেরেশতা উল্টিয়ে বলবে রব মানে সৃষ্টিকর্তা, রব মানে লালন পালনকারী, রব মানে আইনদাতা। তোর দেশে আল্লাহর কয়টা আইন ছিল বল? আপনি তো নিজে জানেনও না যে আল্লাহর আইন কয়টা। আমার আজকে বলা লাগবে। কক্সবাজারে আমরা জানি অন্তত এই জেনারেলের চাইতে আরবি লাইনের লোকজন বেশি বাস করে, ইসলামপন্থী মানুষেরা। বলতে হবে আল্লাহর আইন কয়টা বলেন? 500। আলহামদুলিল্লাহ, একজন মনে হয় কবরে গেলে বলতে পারবে, বাকিগুলো আমরা ধরা খেয়ে বসে আছি। 500 আল্লাহর আইন, অথচ এই দেশে একটাও চলে না, আর আমরা বগল বাজাচ্ছি। এইরকম যতগুলো প্রশ্ন করা হবে কবরে, সবগুলোই রাজনৈতিক প্রশ্ন। 2 নাম্বারটা তো আরো রাজনৈতিক প্রশ্ন, যে মা দিন ওকা, তোমার ধর্ম কি না, তোমার জীবন ব্যবস্থা কি। আজকের খুতবার ভেতরে শুনেছেন না, লিইজহিরাহু আলাল আদিয়ান। যত দিন আছে, যত ধর্ম আছে পৃথিবীতে, সব কিছুর উপরে ইসলামকে, দিনকে, কোরআনকে ইজহার করার জন্য, বিজয় করার জন্য আমি রাসূলকে পাঠিয়েছি। আল মাবউসু ফিনা লিইজহিরাহু আলাদ দ্বীন বা আলাল আদিয়ান। তাহলে আপনি খুতবার ভেতরে আরবিতে শুনেছেন, বোঝেন নাই, আমি বাংলা বললাম এবার। যেন আমাদের উচিত হবে দিন কায়েমের চেষ্টা করা। কোরআনে আপনি 2টা আয়াত পাবেন যেখানে মতপার্থক্য করা হারাম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আর আছে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। পুরা কোরআনে এই 2টা আয়াত আছে যেখানে মতপার্থক্য করা জায়েজ নেই। আর পৃথিবীতে মুসলমানেরা এই 2 জায়গায় মতপার্থক্য বেশি করে। কোরআনের কাছে আসতে বললে যত রকমের ফতোয়াবাজি, যত রকমের উলটপালট কথা। আপনি দেখেন সারা বাংলাদেশে অন্তত কোরআনের দিকে যারা দাওয়াত দেয়, কোরআনের দিকে আসতে বলে, তাদের বিরুদ্ধে ফতোয়া বেশি। কথা বলেন, মাইজ ভান্ডারের কোনো ফতোয়া নেই। তারা কি কোরআনের দিকে ডাকে না বাবার দিকে? বাবার দিকে ডাকতেছে। এই মাইজ ভান্ডারি, এই সব যত রকমের বেয়াদব গুলো আছে এদের ভেতরে। আজকে একজনের কথা শুনছিলাম, সে শয়তান, কি নাম যেন, মঈনুদ্দিন না কি নাম। এ শয়তান বলছে কোরআনে নামাজের কথাই নেই, যা আছে এগুলো বানানো কথা, হাদিস কোরআন বলে চালিয়ে দিয়েছে। ওরে এখনো না গ্রেপ্তার করে করছে কি? ওরা পিটিয়ে ভর্তা বানানোর দরকার শয়তানের। এই বাংলাদেশ সহ বিশ্বে আমরা দেখতে পাচ্ছি যারা কোরআন বাদ দিয়ে ডাকে তাদের কোনো সমস্যা হচ্ছে না, কোরআনের দিকে ডাক দিলেই বিভিন্ন রকমের ফতোয়া বের হয়। বলো ওদের আকীদা ঠিক নেই। আমি যদি এখন মাইজ ভান্ডারের দিকে ডাকতাম না, আমার কিছুই হইতো না, কিন্তু আমি কোরআনের দিকে ডাকি, তখন আমার নিয়ে প্রশ্ন করে, উনি যাই বলো ওনার আকীদা ঠিক নেই। না, কোরআনের কাছে যখন আসতে বলি এই জায়গায় ফতোয়াবাজি করবেন না, এখানে হারাম।
2 নম্বরে সূরা শূরার 13 নম্বর আয়াতের শেষের দিকে আছে আনাকিমুদ্দিন, দিন কায়েমের কথা যখনই বলা হবে ওয়ালা তাতাফাররাকু ফি, এখানে কোনো মতপার্থক্য করবেন না। আমরা তো এই দুইটাই করি, আল্লাহ কোরআনের দিকে ডাক দেই, দিন কায়েমের কথা বলি। এই কথা বলেন না কেন? আল্লাহ বললেন এই দুই জায়গায় মতপার্থক্য, দলাদলি করা, ফতোয়াবাজি করা জায়েজ নেই, হারাম। আর এই দুই জায়গায় আপনারা বেশি করেন, সুতরাং এটা বন্ধ করা লাগবে। আমি যেহেতু কোরআনের আলেম, 2 নম্বরে প্রশ্ন করলে আপনি ধরা খেয়ে বসে আছেন, আমি দেখতে পাচ্ছি। আমার কথা শোনেন, বিশ্বাস করেন, এই জন্যই আপনি এসেছেন। তো এই কথা বিশ্বাস হয় না কেন? যে মা দিন ওকা বলার পরে আপনি বলবেন দিন আল ইসলাম, আমার দিন ইসলাম। ইসলাম মানে দিনের যতগুলো অর্থ আছে আপনি তো একটাও মানেন না। দিন মানে কিয়ামতের দিন। কিয়ামতের দিন যদি আমরা মানতাম, কোন মানুষ 620টা বাড়ি বানাতে পারতো? এই চট্টগ্রামে বানায়নি ভূমি মন্ত্রী, আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, সিঙ্গাপুরে। ওরা তো মালয়েশিয়াতে সেকেন্ড হোম বানিয়েছে, নাম দিয়েছে সাহেব পাড়া। কি পাড়া? কানাডায় বানিয়েছে বেগম পাড়া। কিন্তু দুর্ভাগ্য, শয়তানরা ওই বাড়ি থাকতে পারে না। বাংলাদেশের 20 লাখ বাঙালি আছে ওই দেশে। যে হোটেলে উঠেছিলাম, হোটেলে উঠে নামি নিচে দেখি 2 শয়তান বসে চা খাচ্ছে। কি এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি। আপনি পালাইলেন কেন? সাহেব পাড়া বানিয়েছেন, ওখানে থাকবেন না? ওখানে থেকে মায়ের খাবো। এদেশের বহু মানুষ আছে বাংলাদেশের এখানে, যাবি জানে যে ওই পাড়ায় আছি, পিটিয়ে আমাদেরকে একেবারে ভর্তা বানিয়ে ফেলবে। এই জন্য আমরা ভয়তে ওখানে যাই না। বিভিন্ন হোটেলে আসি চুরি চুরি করি। কতদিন থাকবেন এইভাবে? একটা জীবন হইল। আজ 8 মাস 7 দিন 6 দিন হয়ে গেল, 8 মাস 5 দিন হয়ে গেল আজকে। এতদিন এইভাবে চুরি চুরি করে থাকা যায়? এমন কাজ কেন করতে গেলেন যে নিজে এখন এলাকায় থাকতে পারেন না? এখন আফসোস করে কিছু মানুষ যে হুজুর দোয়া করেন। কিসের দোয়া? আপনাদের দোয়া আসবে, আপনার নাম মনে হলেই তো বদ দোয়া আসবে। কারণ আপনি 620টা বাড়ি বানিয়েছে, তাও নিজের টাকা দিয়ে যদি বানাতেন, সব তো জনগণের টাকা। চিন্তা করতে পারেন, একটা লোকের যদি 620টা বাড়ি হয়, তো জীবনে কয়টা বাড়ি কয়দিন থাকবে? আমার একটা বাড়ি কুষ্টিয়ায়, তাই আমি থাকার সময় পাইনি, সারা দেশে গড়া লাগে। আর ও বানিয়েছি শয়তান 620টা। আমার মনে হয় 8 মাস থাকলে আরো 100টা বানাইতো। বলে এখানে কিয়ামতে যদি বিশ্বাস থাকতো এই লোকটার, এরকম দুর্নীতি করতে পারতো? তার মানে আপনি দিন হিসাবে কিয়ামতের দিন মানেন না। 2 নম্বরে দিন মানে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত একটাই জীবন ব্যবস্থা আছে, তার নাম ইসলাম। সেইটাও আমরা পছন্দ করি না, মানি না। 3 নম্বরে দিন মানে রাষ্ট্রীয় বিধান। দিন মানে ফেরাউন এটা বুঝেছিল, আমরা অনেকে বুঝি না। ফেরাউন বুঝেছিল, দারুন ইয়াকতুল মূসা ওয়া ইয়াদউ রাব্বাহ, আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব। আমার মনে হচ্ছে সে আমার রাষ্ট্রীয় বিধান পাল্টিয়ে ফেলবে। বলেন ফেরাউন, তার লোক লস্কর, তার সেনাবাহিনী, তার লোকজন ছিল দেশে না ছিল না? আরো জোরে বলেন, বলেন না আরেকবার বলেন। ছিল তো সে কি করতে কথা বলতে গেল যে জারুনি, আমাকে ছেড়ে দাও, আকতুল মূসা, আমি মূসাকে হত্যা করব। তার লোকজন ছিল না? লোকজন থাকার পরে সে নিজে হত্যা করতে যাবে কেন? মুফাসসিরিন ইকরাম আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছে, সূরা মুমিন 26 নম্বর আয়াত, তারা লিখেছে ফেরাউন ছিল স্বৈরাচার। কি ছিল? আর স্বৈরাচার যারা হয়ে যায় তাদের কয়েকটা কাজ প্রকাশ পায়। 1 নম্বরে তারা আল্লাহর আইনগুলো তুলে দেয়, নিজেরা মন মতো করে জনগণের পক্ষে বিপক্ষে আইন তৈরি করে। এই 15.5 বছর আমরা এটাই দেখেছি। আল্লাহর বহু আইন তারা পরিবর্ধন করার চেষ্টা চালিয়েছে, শিক্ষা ব্যবস্থায়, বিচার ব্যবস্থায়, আরো যত ব্যবস্থা আছে বাংলাদেশে, প্রায় জায়গায় আল্লাহর কিছু কিছু নিয়ম নীতি আমরা মানতাম, সেগুলো তুলে তুলে দিয়ে ওই জায়গাগুলোতে তারা মন মতো, মানুষ ভালো হোক আর খারাপ হোক ও দেখার দরকার নেই। শিক্ষা ব্যবস্থায় ব্যাঙের নাচ শিখিয়েছে, আলু ভর্তা, ডাউল রান্না করা। একটা কথা হইল,
মানুষের উপকার হোক আর ক্ষতি হোক এসব দেখার দরকার নেই, ওরা মন মতো আইন তৈরি করে। এটা স্বৈরাচারের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে ও নিজে কিন্তু মানুষকে হত্যা করার জন্য উদ্যোগ নেয়। হাসিনার দিকে তাকান, আমি নাম ধরে বলছি বোঝার জন্য। ও যে স্বৈরাচার ছিল, ওটা ছিল পুরুষ আর এটা মহিলা, জিনিস একই। ও নিজে হত্যা করতে চেয়েছিল আর নিজে অলরেডি হত্যা করেছে। আমি যে জেলখানা ছিলাম গাজীপুরের কাশেমপুরে, ওখানে আমার আগে যারা ছিল, এই যে ওর বাবার হত্যাকারী মেজর বজলুল হুদা, এটা ভিডিও আকারে পরে প্রকাশ পেয়েছে। ও নিজে যে জেলখানায় ফাঁসির আগে নিজে জবাই দিয়েছে, বুকের ওপরে পা দিয়ে জবাই করেছে। ওনার সাথে যে 2-3 জন সাথে ছিল, এখন তারা অনেকেই মুখ খুলে বলে দিচ্ছে। আর আমি নিজে জানি যে এখানে এরকম সম্ভব। আমার সামনে কত মানুষ বের হয়ে চলে গেল লাশ, বলছে যে ওনারা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে, অথচ পুরা ডাহা মিথ্যা কথা। মরে গেছে জেলখানায়, কারণ ভেতরে তো কোনো চিকিৎসা নেই। আমি বললাম না, আমার মাথার চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা জায়গায় টর্চার। আর এমন কোনো জায়গা নেই যে রোগ হয়ে গিয়েছিল না, প্রত্যেক জায়গায়। ভেতরে কোনো চিকিৎসা নেই। যে ডাক্তার আছে 10,000 মানুষ, আমরা ওখানে 4 জেল মিলে 10,000 মানুষ, আর ডাক্তার মাত্র একজন, তাও মহিলা। ওর কাছে যেই যায়, ও যে রোগের কথা বলে একই ওষুধ দেয়। যদি বলে হো ডাক্তার সাহেব ম্যাডাম আমার পেট ব্যথা, ওই একই বড়ি দেয়। যদি মাথা ব্যথা, ওই একই দেয়। যদি বলে আমার নুনু ব্যথা, ওই একই বড়ি। আমি এমনি বলছি না, এটা বলেছি এই কারণে যে একটা ছেলে আমার নিচে থাকতো, ওর ওই লজ্জাস্থান ফুলে একটু মোটা হয়ে গেছি। ও যে বলছে যে ম্যাডাম আমার এমন জায়গায় ফোলা, আমি দেখাতে পারি না। দেখা, ও কি করবে, ওই লুঙ্গি পরা ছিল, এই দেখে ম্যাডাম তো বন্ধ কর তোর, ওই পুরুষ মানুষের এরকম হয়। ও আবার বলছে পুরুষ মানুষের এরকম হয়, তো এই যে এদের তো হয়নি। এই ছিল চিকিৎসা ব্যবস্থায়। আমি তো আর বানিয়ে বলছি না, আমি দেখে দেখে বলছি। বলেন তো 10,000 মানুষ, একটা ডাক্তার, সেই কি করবে? হ্যাঁ, সেই কি করবে? লাইন ধরে থাকা লাগে, প্রায় 200-300 লাইন। ওখানে কোনো চিকিৎসা আছে? শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহি, ওর ভেতরে 2 নাম্বার ছেলে, আমি 4 নাম্বারে ছিলাম। 2 নাম্বারে উনি একটা জিনিস বানিয়েছে, এই যে দাঁতের যে চিকিৎসা, এটা উনি যাওয়ার পরে বললেন যে এখানে সেরকম কোনো চিকিৎসা তো দেখি না। তাই আমি যেহেতু বাইরে, আমি ইবনে সিনার মালিক, উনি ইবনে সিনা না, ইসলামী ব্যাংক হাসপাতাল, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান বানিয়েছে। উনি শেষে সোফারকে, জেলারকে, এদের সাথে পরামর্শ করে ভেতরে একটা হাসপাতাল বানিয়েছে দাঁতের জন্য। আমি নিজেও গিয়েছিলাম, 3 বছরে একবার সুযোগ পেয়েছিলাম দাঁত দেখানোর। আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে একদিন নিয়ে এসেছে ওনার দাঁত দেখানোর জন্যে। আমিও একদিন গিয়েছিলাম, যে দেখি হুজুর বসে আছে, ওই 10 মিনিট দেখা হয়েছিল। এর ছাড়াই 3 বছরের ভেতরে, অথচ পাশাপাশি উনি 1 নাম্বারে, আমি 4 নাম্বারে। কতটুকু একটা দেওয়াল মাঝখানে, 3টা বছর কেটে গেছে, দেখা হয়নি। শুধু একদিন ওই 10 মিনিট হাসপাতালে। তো ভেতরে যেহেতু কোনো চিকিৎসা নেই, তো এজন্য মানুষ অসুস্থ হয়ে যায়। কত মানুষ মরে গেল আমার সামনে। পেপারে পরের দিন দেখলাম যে জেলখানায় মরে গেছে অমক, অথচ আমার নিচতলায় থাকতো। বলছে কেন? চিকিৎসাধীন অবস্থায়। ডাহা মিথ্যা কথা লিখে মানুষকে ওরা জানাতে চায় যে জেলের ভেতরে আজরাইল আসে না, আসলেও জেলের বাইরে থাকে। হ্যাঁ, এটা একটা প্রচারিত কথা যে জেলে নাকি আজরাইল যায় না। মানুষ মরে বের হয়ে চলে যাচ্ছে, তো এই কারণে ওরা এটা প্রকাশ করে না, বলে যে চিকিৎসাধীন অবস্থায় মরে গেছে। কত মানুষ মরে গেল আমার সামনে, আমিও লাশ হয়ে বেরিয়ে আসতে পারতাম। আল্লাহ আমাকে যেহেতু বাঁচিয়ে রেখেছে, আল্লাহ যেন আগের মতো স্বাভাবিক করে দেন শরীরটা। সত্যি আমি অসুস্থ। এখন যদি বলে যে অসুস্থ আসলেন কেন, না আসলে আপনাদের কি গালিগালাজ করতো না? তাহলে এতদিন আগে দাওয়াত নিয়েছেন, আসলেন না। শরীরকে আমার নিজের হাতে। দোয়া চাচ্ছি আল্লাহ যেহেতু কন্ট্রোল করেন আমাদের শরীরকে, আল্লাহ যেন আমার আগের অবস্থা যে ছিল শরীর, ওইভাবে যেন বানিয়ে দেন। বলেন আমিন। দিনের অর্থ যেগুলো বলছিলাম, স্বৈরাচারের কাজই হচ্ছে ও সব কাজ নিজে করে। আপনি দেখেন নিয়ে 15 বছরে
টয়লেট থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত সব জায়গা ও নিজের কন্ট্রোলে। কেন দেশে আর মানুষ নেই? কথা বোঝেন? সব কাজ নিজে করব, এটা ছিল ফেরাউনের অভ্যাস। ও বলেছিল আকতুল মূসা, আমাকে ছেড়ে দাও, আমি হত্যা করব। কেন? তোর লোকজন নেই। তাহলে দিনের অর্থ সে বুঝেছিল। আজ্ঞ বাদ দিলা দিন আকম, আমি মনে করছি যে আমার রাষ্ট্রের বিধান সে পাল্টিয়ে ফেলবে। 4 নম্বরে দিনের অর্থ হযরত ইউসুফ আলাইহিস সালাম যেটা বুঝেছিলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই পৃথিবী যিনি বানিয়েছেন হুকুম চলবে কার? সুতরাং আল্লাহর দিন মানে আল্লাহর হুকুম। আপনি কবরে গেলে এটাও বলতে পারবেন না। 3 নাম্বারটা তো আরো কঠিন। নবীজিকে দেখিয়ে বলা হবে মান হাজার রাজুল, এই লোকটাকে। আপনি যদি তার আদর্শ মতো চলতে পারেন, যেটা বাহাদুর ভাই বলছিলেন, আপনাকে আমি কবরের ভেতরে দেওয়ার সময় মিথ্যা কথা বলে দিয়ে আসলাম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমি না, কাবার ইমাম সাহেব যদি আপনাকে এই দোয়া পড়ে রাখে আর আপনার জীবন যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মতো না চলে, আল্লাহর কসম কবরে যাবার পরেই লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিজ জালিমিন। আল্লাহ পাক বলেন ওকে শুধু কবরে রাখা হবে, সঙ্গে সঙ্গে উপরে জাহান্নামের চাদর দিয়ে ঢেকে দেব আর নিচে জাহান্নামের বিছানা বিছিয়ে দেব। যত উপরে আপনি ফুল দেন না কেন, নিচে আগুন লাগাবে কে? বলেন বলেন। এই জন্যই তো কবরের যতগুলো প্রশ্ন দেখলাম সবই রাজনৈতিক প্রশ্ন। আমি যদি রাজনীতির কথা কোরআন দিয়ে বলতে চাই, আর আপনি যদি বলেন না কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, বলবেন না, এটা আর আগস্টের 5 তারিখের আগে নেই, এখন এপ্রিলের 11 তারিখ। এপ্রিলের 10 না, আজকে 10 তারিখ। সময় পাল্টিয়ে গেছে। এখন আসেন তো মাইক কেড়ে নেন তো, আসেন আসেন, কোন বাবার বেটা আসেন, মাইক কেড়ে নেন। আর রাজনীতি করবেন না এই কথা বলেন এসে আমার সামনে। এই যে চাপাই নবাবগঞ্জের 2 চাপাবাজ স্বামী আর স্ত্রী, ওরা এখন সারা বাংলাদেশের মানুষকে কথা জানিয়েছে যে ইমাম সাহেব যারা, মাওলানা সাহেব যারা, আলেম ওলেমা যারা, আলেম ওলামাও বলে না, বলছে আলেম ওলেমা। যে কথা বলতে পারিস না, কথা বলতে যাস কোন কারণে? আলেম ওলামা না আলেম ওলেমা? আলেমের বহু বচন ওলামা। এ শব্দও জানে না যে আলেম কি আর ওলামা কি। বাংলাও না, ইংরেজি না, আরবি না, কি এটা ওলেমা কি? ওই যে বিয়ের সময় ছেলের বাড়িতে যে অনুষ্ঠান করে ওর নাম কি? অলিমা বললেও তো হইতো, অলিমাও বলেন, ওলেমা। আলেম ওলেমা এরা যেন ইসলামের পক্ষে, কারো পক্ষে, ব্যক্তির পক্ষে ভোট না চায়। আমি ব্যক্তির পক্ষে তো ভোট চাই না, আমি ওপেন ভাবেই ভোট চাই ইসলামের পক্ষে। আপনি ইসলামের পক্ষে কাজ করেন, আমি আপনার নাম ধরে ভোট চাবো। বাহাদুর সাহেব যদি ইসলাম বাদ দিয়ে ওর বাবার আদর্শ প্রকাশ করার জন্য ভোট করে, জীবনে ওনার পক্ষে আমি কথা বলবো না। উনি যেহেতু ভোটে দাঁড়িয়েছে আল্লাহর বিধান কায়েমের সহযোগী হিসাবে, আমি এই কারণে তার নাম ধরে ভোট চাই। আপনি দাঁড়ান ওইভাবে, আমি আপনার নামও চাবো। উনিও আপনার আত্মীয় না, আপনিও আমার আত্মীয় না। কোথায়? আমার বাড়ি কুষ্টিয়া, আপনাদের আমি চিনিও না। আমাকে তো ইমানের তাকিতে কথা বলা লাগছে। এই কথা বলেন না কেন? এই যে ইমানের তাকিতে কথা বলা লাগছে, এটাও কি আমি বানালাম? সূরা ইউসুফ 108 নম্বর আয়াত, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ। হে নবী, আপনি মানুষকে বলেন যে আমি কিন্তু আল্লাহর দিকে মানুষকে ডাকি। আমি বাহাদুরের দিকে ডাকি না, আমি আনোয়ারের দিকে ডাকি না, আমি ডাকি কার দিকে? আল্লাহর দিকে ডাকি। হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এইটাই আমার পথ। আমি আল্লাহর দিকে যে মানুষকে ডাকি, এটা আমার পথ। এটা আমার পথ বললেই তো হয়ে যেত। শেষে হর্ষাই আছে দেখবেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এইটাই আমার পথ। কি? যে আমি আল্লাহর দিকেই মানুষকে ডাকি। শুধু আমার কাজ না, আর আমি আন্দাজেও ডাকি না, আলা বাসিরাতিন, আমি দেখে শুনে ডাকি।
আনা ওয়া মান ইত্তাবা'নি, এটা তো আমার কাজ এবং আমার অনুসারী যারা তাদেরও কাজ। তা আমি তো রাসূলের অনুসারী, আমি তো বাবার অনুসারী না। কথা বলেন না কেন? আমি তো আপনার স্বামীর অনুসারী না, আমি রাসূলের অনুসারী। সুতরাং আমারও কাজ এইটাই, উনি যা করতেন আমার ওইটা করা লাগবে। উনি যেহেতু আল্লাহর দিকে ডাকতেন, আমিও ডাকবো আল্লাহর দিকে। ওমা আনা মিনাল মুশরিকিন, আর বলেন যে আমি মুশরিক না। আপনি তো গেলে শিরিক করবেন, আল্লাহর আইনের পাশে আর একটা আইন তৈরি করে শিরিক তৈরি করবেন। আর আমি তো ঘোষণাই দিয়ে পথে নেমেছি যে আমি মুশরিক না। এই জন্য কাবা শরীফ তাওয়াফ করে সর্বশেষ যেটা বিদায় তাওয়াফ, আসার সময় সর্বশেষ এই কথাটা বলা লাগে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। সর্বশেষ বিদায় তাওয়াফে মানুষ এই কথা বলে আসে। এখানে হাজি যারা আছে যদি থাকে জিজ্ঞাসা করেন, সর্বশেষ আপনাকে এই কথা বলাই লাগে, সর্বশেষ তাওয়াফের শেষ কথা যে লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ আমি চলে গেলাম, কিন্তু কথা দিয়ে গেলাম তোমার কাবা শরীফের সামনে যে আমি মুশরিক না। আমি বলেন বলেন, মুশরিক মানুষ কখন হয়? যখন শিরিক করে। কি কথা বলে না কেন? মুশরিক মানুষ কখন হয়? যখন শিরিক করে। আর শিরিক কি? এক কথায় জবাব দিচ্ছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম। আরো জোরে বলেন। আর এই শিরিক যারা করবে তারা মুশরিক। আপনি নিজে ঘোষণা দিয়ে আসলেন যে ওমা আনা মিনাল মুশরিকিন, আমি আর যাই করি আমি কিন্তু শিরিক করব না। এই যে আল্লাহর আইনের পাশে যারা আইন তৈরি করে, এরা কি আল্লাহর আইনের সাথে শিরিক করে না? বলেন বলেন। তা আমি আপনার মতো মুশরিক হব? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে না, এই বিশ্বাস আমি করে এই পথে নেমেছি। সেদিন বগুড়াতে একজন এসে বলছে, হুজুর আপেলটা পড়িয়ে দিন। কি পড়বো? সূরা ফাতিহা ছাড়া আর কি আছে? সূরা ফাতিহা যেহেতু সব রোগের রোগ মুক্তির কারণ, এটা আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে ফু দেব। আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হুজুর এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয়। আপেল দিলাম ফেলে, বলছে আপেল কই? ফেলে দিয়েছি। কেন? আরে ভাই, আপেল পড়ে যদি ছেলে হওয়ার ক্ষমতা আমার থাকতো আমার 3টা মেয়ে হইতো না। আমি ম্যাডামরে শুধু আপেল পড়ে খাওয়াতাম। জেলে যাওয়ার আগেও আমার 2টা মেয়ে, জেল থেকে বের হয়ে এত দোয়া করলাম, এত কিছু খাওয়ালাম, আবার মেয়ে। আপেল পড়ে যদি ছেলে থেকে মেয়ে থেকে ছেলে হয়েছে তো আমারটা কি আমি পাল্টাতে পারতাম না? মনে করছো হুজুরে এমন ভাবে আপেল পড়বে যেন মেয়ে থেকে ছেলে হয়ে যায়, সে ক্ষমতা আমার আছে? অনেকেই বিশ্বাস করে হুজুরদের উপরে, পীরদের উপরে, কবরে, মাজারে। না এলাকায় নেই? না এলাকায় আছে কম, এগুলো চট্টগ্রামে বেশি। যত আল্লাহর ওলি সব মরেছে রাস্তার ধারে ধারে, আর কোন জায়গা পায়নি। যত আল্লাহর ওলি মরে সব রাস্তার ধারে। আর মানুষ সেখানে যে এই শিরিক গুলো, এই যে এক জাহাঙ্গীর হুজুর নাকি ছিল না, জাহাঙ্গীরা দরবারের মালিক, ও জাহাঙ্গিয়া, জাহাঙ্গিয়া যে বলছে ও বাবা কলম পড়িয়ে দাও। এই যে প্রকাশ্য মুশরিক, এদের মানুষ এদের সাথেও থাকে। কমন সেন্সের কমন বাদ দিলে যদি সেন্স থাকে, তাও তো এই শয়তানদের মতো মানুষের পেছনে থাকা ঠিক না। চট্টগ্রামের মানুষ এত পাগল কেন? যত মাজার, যত দরবার সব এই বিভাগে বেশি। কক্সবাজারটা একটু ভালো আছে, এইদিকে বেশি না। আপনারা পাগলামি করলে তো সমস্যা। আপনাদের কাছে আমরা ইসলাম পেলাম, কারণ এই চট্টগ্রাম বিভাগ দিয়ে ইসলাম ঢুকেছে। আর আপনারা যা পাগলামি আরম্ভ করেছেন, সারা বাংলাদেশে এত শিরিক বেদাত হয় না যত এই চট্টগ্রাম বিভাগে হয়। বলেন, প্রকাশ্য অপ্রকাশ্য সব শিরিক এই জেলায়। আল্লামা সাঈদী 50 বছর চেষ্টা করেও শিরিকটা তুলতে পারলো না। এখনো পর্যন্ত শয়তানের দৌরাত্ম্য বাড়তে আছে। নূরে বাংলা বের হয়, দরবারিয়া জাহাঙ্গীরিয়া বের হয়, এরপরে আরো এই যে নজিবুল বশর, মহেশ ভণ্ডারী, এগুলো আঘাত থেকে গোড়া পর্যন্ত পিটানো দরকার শয়তানগুলো। জালেমের 5 আটা গোলাম ছিল,
বলেন তো এখন বাস্তবতায় যারা ফিলিস্তিনে আছে ওই জায়গাতে ধ্বংস করে দিয়েছে, পুরা গাজা পুরা রাফা একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলেছে। গাজা আর রাফা নামে এ পৃথিবীর মানচিত্রে এখন আর কিছু নেই। অথচ যে আলাউদ্দিন জিহাদি, এরপরে হাসানুর রহমান, কি মাঝভান্ডারি, নকশবন্দি, কি কি কে নাম, শয়তানদের নামও এমন যে উচ্চারণ করা কঠিন। এরা নাকি 3 জন গেছে এসে ফিলিস্তিনে বাইতুলকে আল আকসা মসজিদের সামনে ভিডিও করছে। ডাহা মিথ্যা কথা এগুলো। ইহুদিদের একেবারে 5 আটা গোলাম এগুলো। এরা প্রকাশ্য মানুষের ঈমান ধ্বংস করার জন্য পেছনে নেমেছে। ওরা দেখছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় এই ফিলিস্তিনদের নিয়ে মুসলমানেরা ফুটিয়ে উঠেছে। কি করা যায়, এরকম কিছু দালাল মৌলবি লাগিয়েছে যে মানুষকে ঠান্ডা করো যে না কিছু হয়নি, 500 কিলোমিটারের ভেতরে কোনো সমস্যা নেই। অথচ গাজা আপনি দেখান, রাফা দেখান, চিহ্ন পর্যন্ত নেই। পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকায় যে 6 জনের নাম আছে তার ভেতরে এই বেনিয়ামিন নেতানিয়াহু এর নাম আছে। এই শয়তান কয়েকদিন আগে 2 দিন হইল জানিয়েছে যে আমি খণ্ড খণ্ড করে ফেলেছি ফিলিস্তিনকে, পুরাটা দখল করে নিয়েছি। আমি মনে মনে ভাবছিলাম আমি যা করলাম বিশ্বের 210 কোটি মুসলমান মনে হয় একবারে মার্চ ফর ফিলিস্তিন বা মার্চ ফর গাজা নিয়ে আমাকে আক্রমণ করবে, কিন্তু দেখলাম না, কিছুই হচ্ছে না। আজ 210 কোটি মুসলমান আমরা আজ ঝিমিয়ে গেছি, এই জন্য এরা এত সাহস পাচ্ছে। আজকে 10 তারিখ, কালকে 11, পরশু দিন 12 তারিখে বাংলাদেশের সব আলেম ওলামা, সব ঘরানার সব মুসলমানেরা ঢাকায় জমায়েত হয়ে বিশ্বের মানচিত্রে দেখাবে। 12 তারিখে যত আলেম ওলামা আছে সবাই যাওয়ার আহ্বান জানিয়েছে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেব সহ সবাই থাকবে। সব ধরনা, চরমনায়ের পীর সৈয়দ মুফতি রেজাউল করিম এবং অন্যান্য যত বড় বড় ইসলামিক স্কলার আছে, ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই সহ সবাই যাবে। আপনারা সমর্থ থাকলে যাবেন। পৃথিবীর মানচিত্রে অন্তত আমরা দেখাতে চাই যে আল্লাহ পৃথিবীর কেউ না জানুক, তুমি একটু দেখো। আর আমাদের হাতে যেহেতু এরকম কিছু নেই, যতটুকু আছে ফিলিস্তিন এই মুসলমানদের পক্ষে অন্তত একটু দাঁড়াতে গিয়ে, সমর্থন জানাতে গিয়ে ইসরায়েলের যত পণ্য আছে এটা বর্জন করা ঈমানের দাবি। যে যেখানে আছেন এতটুকুই করেন, কিয়ামতের দিন বলতে পারবেন আমার যা আয়ত্তে ছিল আমি তাই করেছি। সুতরাং ওদের এই যে কিনলে যে পানিটা, এরপরে অ্যাকুয়াফিনা, আরো যত কমল পানীয় আছে, যত ব্যবহারিক জিনিস আছে, দেখলেই প্রায় 37টার নাম পেয়েছি আমি। ইসরায়েলের পণ্য আমাদের এখন থেকেই 100% বর্জন করে ওখানে দেশি পণ্যের যে তালিকা দেওয়া আছে ওইটা কিনুন। এটা কিনলে এই টাকাটা আপনার দেশের কাজে লাগবে। বাকি এই টাকা যদি আপনি কিনলে নেন, অ্যাকুয়াফেনা নেন, এই 7 আপ নেন, এগুলো নিলে এই টাকাটা আমাদের এই মুসলমানদের বুকে গুলি করার জন্য ব্যবহার হবে। প্রকারান্তে আপনি যেন নিজেই গুলি করছে। কথা বলেন না কেন? কারণ বলেন যে আমি 5 টাকা দিয়ে নিলাম। 5 টাকা মানে বাংলাদেশে 18 কোটি মানুষ, 5 টাকা করে দিলে কত কোটি টাকা হয় আপনি হিসাব করেছেন? এই জন্য ছোট ছোট বালুকণা দিয়ে যেহেতু বিশাল বিশাল পাহাড় তৈরি হয়ে যায়, আমরাও সারা বিশ্বের 210 কোটি মুসলমান শুধুমাত্র 12 ঘন্টা একটু বর্জন করেছিলাম। 12 ঘন্টা ওদের কত কোটি টাকা নষ্ট হয়ে গেছে। আজকে জয়শঙ্কর ভারতের সকালবেলা স্ট্যাটাস দিয়েছে সংবাদ সম্মেলন করে যে পৃথিবীতে বাংলাদেশের সবচাইতে বড় বন্ধু ভারত, আমাদের চাইতে বন্ধু এই পৃথিবীতে বাংলাদেশের আর কেউ নেই। এটা আমরা বলেছিলাম না যে ভারতের জিনিস বয়কট করব, এই মসজিদ ভাঙ্গা বন্ধ করেন। কত বড় দুঃসাহস! ওরা আল্লাহর ঘরগুলো, কতগুলো ঘর ভেঙেছে আগস্টের 5 তারিখের পর থেকে। বিশ্বের মুসলমানেরা তামাম দুনিয়ার মানুষের দিকে তাকান, তারা মাটির নিচে কেউ গ্যাস পায়, কেউ তেল পায়, কেউ সোনা পায়, কেউ রূপা পায়, কেউ কয়লা পায়। আর এই পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকায় 1 নম্বরে ছিল মুশরিকরা। এই শয়তানরা শুধু মাটির নিচে পায় মন্দির, তাও যেখানে সেখানে না, যেখানে মসজিদ আছে ওখানে পায়। এগুলো যে দাহা, মিথ্যা এবং শয়তানি ছাড়া আর কিছু।
আমরা কি বলতে পারতাম না রামু বৌদ্ধ মন্দিরের নিচে 1000 বছর আগে এখানে মসজিদ ছিল, এটা ভেঙ্গে গড়িয়ে মসজিদ বানাবো? আমাদের ধর্মে ওইটা নেই। লাইক রাহা ফিদ্দিন, আমরা বাড়াবাড়ি জোর জবরদস্তি আমাদের ধর্মে নেই। আর আপনারা কি ধর্ম পালন করেন যে সব খালি দখল, খালি দখল। সুতরাং পৃথিবীর ইহুদি ধর্ম, এই যে হিন্দুদের এই ধর্ম, বৌদ্ধদের ধর্ম, খ্রিস্টানদের ধর্ম, সবগুলো ভুয়া ধর্ম এখন, কারণ এগুলো সব দখলদারিত্বের ধর্ম। একটাই মাত্র ধর্ম পৃথিবীতে আছে যে ধর্মে কোনো দখলদারিত্বের অনুমতি নেই, তার নাম কি? কালকে আমি ওই জায়গায় হাদিসও পড়েছিলাম ব্যাখ্যায়, মানিদ্দাগা মা লাইসা লাহু ফালাইসা মিন্না, যারা জোর জবরদস্তি করে দখল করে নেয়, নবীজি বলেন শালা আমার, তারা আমার উম্মত না। 2 নম্বরে ওয়ালিয়াতা বাব্বা মাকাদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা টিকিট বুকিং করে রাখলো। সুতরাং পৃথিবীর এই মুশরিকরা, এই হিন্দুরা, এই ইহুদিরা, এরা জাহান্নামে যাবে, এটা নবীর হাদিস দ্বারা প্রমাণিত, কারণ এরা সব এখন দখলদার। 1940 মানতে গিয়ে আশ্রয় দিল, আর আপনি এখন তাদেরকেই ঘর বাড়ি ছাড়া করে নিজের সব দখল করে নিচ্ছেন। আপনি মানুষ, পৃথিবীর এই নিকৃষ্ট মানুষ, এই নেতানিয়াহু। গাজা যেদিন মাটির সাথে মিশে গেছে, ওই দিনে আমি নিয়ত করেছি, আল্লাহ ও যদি মরে যায় এখনই আমি একটা গরু জবাই করব। অলরেডি একটা গরু কিনেছি 4-5 দিন আগে, গরু কিনেছি, ও মরে গেলে আমি সত্যি জবাই করব। আগে মনে মনে করছিলাম যে আরেকজন আছে, ও মরে গেলে গরু জবাই করব, এখন তারে বাদ দিয়েছি তালিকা থেকে। তো সেও তো বসে নেই, সে আগস্টের 5 তারিখের পর থেকে এই 8 মাস 5 দিন এর ভেতরে প্রায় 27টা ইস্যু তৈরি করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা ছিল, একটাও কাজে লাগে না। কাজে কেন লাগে না আমি গতকালকে বলেছিলাম, আমি তো বারবার রিপিট করতে পারি না। গতকালকে বলেছিলাম, দুনিয়ায় যারা একটা অবৈধ সুখ ভোগ করবে তার জন্য 70টা অপমান আল্লাহ রেডি করবে। কোন আয়াতের ব্যাখ্যা বলেছিলাম? এই যে বাহাদুর সাহেব ছিল, ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। উসরুনের আগে আলিফ লাম আছে, নির্দিষ্ট, এটা মারিফা। আর ইসরার আগে আলিফ লাম নেই। আল্লাহ বলেন অবশ্যই কষ্টের সাথে সুখ। বলেন বলেন, কিন্তু কষ্টের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিলেন যে একটা কষ্ট, কিন্তু ইসরা সুখ দেওয়ার ক্ষেত্রে আল্লাহ নির্দিষ্ট করেন, এটা নাকেরা অথবা অনির্দিষ্ট। তাফসিরে মুফাসসির এটা লিখেছেন ফি জিলালিল কোরআনে, যে একটা অবৈধ সুখ যদি কেউ দুনিয়ায় ভোগ করে, তার জন্য অবৈধ সুখের কারণে 70টা অপমান আল্লাহ রেডি করে রাখবে। হাসিনা যেহেতু 15.5 বছরে বহু অবৈধ সুখ ভোগ করেছে, এই কথা বলছেন না? আর যারা তার সহযোগী ছিল তারাও তো সুখ পেয়েছে। আপনাদের এই কমল সুখ পায়নি? উনিও সুখ পেয়েছিল, উনি নিজে জানতো, একটা শিক্ষিত মানুষ। এই যে পাশেরটা, যেটা আবু জাফর নাকি মীর জাফর, বাটি জাফর, সে যে জাফরই হোক, এরকম জাফর সাইমম সহ প্রত্যেকেই জানতো যে সরকার অবৈধ সরকার, ভোটের সরকার না, এ নিশিরাতের সরকার, এ দিনের ভোট রাতে করে, এমনি 154 জন ঘোষণা দেয়। আপনি জানেন যে ও অবৈধ, ওই রকম অবৈধ জায়গায় আবার গলা বাড়িয়ে বলছে আমিও এমপি হব। হইলেন এমপি হয়ে কি করলেন? অবৈধ সুখগুলো ভোগ করলেন। এখন কোরআনে বর্ণিত কথা আল্লাহর কথা, আল্লাহর কথা মিথ্যা হবে? যারা অবৈধ সুখ পেয়েছেন, এক একটা সুখে যদি 70টা অশান্তি হয়, দুঃখ হয়, 15 বছরে অন্তত 50টা সুখ তো পেয়েছেন, তাহলে এক একটা 70টা 50টায় কত হয়? 3050, 3500, 3500 দুঃখ পাবেন, ক্ষতি হবে, অশান্তি পাবেন, তারপরে বলবেন যে আমি চট করে ঢুকে পড়বো। আর আপনার এখনো কিছুই হয়নি, আপনি একবারে বলছেন যে আমি চট করে ঢুকে পড়বো। কিসের চট করে? আগে ওইগুলো নেবেন না, করার নাই তো মিথ্যা হয়ে যাবে। কথা বলে না কেন? মাস্ট বি, এটা আল্লাহ ঘটাবেই। দুনিয়ায় যারা অবৈধ সুখ পেয়েছে একটা, তার ক্ষতি হবে, দুঃখ পাবে কয়টা? সুতরাং যারা পেয়েছেন তারা রেডি হন দুঃখ পাওয়ার জন্য। আর যারা কষ্ট করেছেন একটা,
তারা 70টা শান্তি পাবেন। আমি ভিকটিম, আমি নিজে 3 বছর, আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ হামজা এই দেশে যারা অবৈধভাবে যারা কষ্ট সহ্য করেছি আমরা, একটা কষ্টের কারণে যদি আল্লাহ 70টা সুখ দেয়, অন্তত 50টা কষ্ট সহ্য করলে 3500 সুখ আল্লাহ আমাদেরকে দেখাবে। আর আমরা সবচাইতে বড় সুখ পাবো তখন যখন দেখবো 56,000 বর্গ মাইলে কোরআন দিয়ে চলছে। এটা আমাদের আসল সুখ না? এই বলেন বলেন, আরো জোরে বলেন। এই সুখটাই তো আমরা চাই। তাছাড়া তামাম দুনিয়া দিলেও আমি এত সুখী না যখন দেখবো যে বাংলার 56,000 বর্গ মাইল এইটা দিয়ে চলছে। আর এইটার জন্যই তো আমরা মাঠে কাজ করি। এ বাহাদুর সাহেবের মতো মানুষ যদি 300 এমপির ভেতরে মাত্র 151 জন এই কোরআন বুকে নিয়ে যেতে পারে, সংসদের প্রথম অধিবেশনে যদি বলতে পারে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, উনি বলবে যে হাত তোলেন। এনার মতো যদি 151 জন হাত তোলে, সঙ্গে সঙ্গে নামাজের বিল কায়েম হয়ে যাবে। পরের দিন 18 কোটি মানুষ এই দেশে নামাজ পড়বে, তখন ওয়াজ করা লাগবে? আপনি হয়তো ভোট দিয়েছিলেন বাহাদুরকে একটা, 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি ওই দিন থেকে আমল নামায় 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবেন। এই কথা বললে রাজনীতি হয় কোন কারণে? এটা তো আসল নীতি। আর আমি এইটাই কোরআনে পড়েছি। আপনার কথা বললে এটা রাজনীতি হয় না, আর আমি কোরআন দিয়ে বলছি এটা রাজনীতি হয়। মানে আপনি কি আমাদের পাগল পেয়েছেন? হ্যাঁ, আমরা জাতে মাতাল হলো, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। এই জন্য সামনে সময় আসলে অন্তত আমরা এক ভোটে 18 কোটি মানুষের সওয়াব পাই। এরকম কাজ করা যাবে না? এটা যদি কেউ রাজনীতি মনে করেন, দুনিয়ার কাজ মনে করেন, এদিকে আসেন। কোরআন শরীফের ভেতরে নামাজের কথা মাত্র 82 জায়গায়, জাকাতের কথা মাত্র 82 জায়গায়, রোজার কথা মাত্র 1 জায়গায়, হজের কথা মাত্র 1 জায়গায়। আর কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে এই কথা আছে 918 জায়গায়। তাও তো আমার মাথা ছোট, যারা বড় বড় মাথা ওর তো আরো বেশি পাবে। আর এমন এমন মাথা আলা লোক বলছে কোরআনের সাথে রাজনীতি কোনো সম্পর্কই নেই, ওর মাথা খাইতে মারা দরকার। বাংলায় বললাম, আপনি কোরআন পড়িয়েছেন যে আপনি পাবেন? আমার মতো ছোট মানুষ যদি 918 জায়গায় পায়, তো বড় বড় মাথা তাদের তো আরো বেশি পাওয়ার কথা না? এই কথা বললে আপনার কাছে রাজনীতি মনে হয়? যে নবীজিও তো রাজনীতি করেছেন, না করেন নাই? বলেন বলেন। উনি যদি রাজনীতি না করবেন তারা রাষ্ট্রনায়ক হলেন কি করে? এই সহজ কথাগুলো বোঝে না। বোঝে ঠিক ওই আবু জেহেলের মতো, বোঝার পরও না বোঝার ভান করে আছে। কারণ ও জানে যে আমি যা, মানুষ তো জানে। একজনের কথা শুনলাম কালকে, তার বাবা নাকি স্কুলের কেরানি ছিল, আর সে এখন একটা ব্যাংকের মালিক। চিন্তা করতে পারেন যে একটা কিরানির ছেলে যদি ব্যাংকের মালিক হওয়া লাগে, কত হাজার কোটি টাকা তার আছে। আপনি চিন্তা করতে পারেন? এটা যদি ইসলামপন্থী কেউ করতো, দুনিয়া উলট পালট করে ফেলতো। আল্লাহর ওলি খুঁজে পান না আপনারা। বুজুর্গ বান্দা কারা, মহান বান্দা কারা, মানুষ খুঁজে পায় না। মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার দায়িত্ব যেদিন পেয়েছেন মন্ত্রণালয়ে, মন্ত্রীর দায়িত্ব পালন করে 36 টাকা বেঁচেছিল, ওইটা রাষ্ট্রের কোষাগারে জমা দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে আর কে পেরেছে আপনি দেখান? আপনি তো 620টা বাড়িয়ে বানিয়ে ফেললেন। আরে সালমান এফ রহমানের মতো দরবেশ 36,000 কোটি টাকা চুরি করেছে। ইসলামের আইন থাকলে ওর হাত থাকতো? ওর হাত না, ওর কিছু থাকতো না। ওর যা আছে শরীরে সব কেটে ফেলতো। ওর মাথা থেকে চুল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত সব সাদা। কি ওপরে মাথার চুল সাদা, ভরু সাদা, দাড়ি সাদা, জামা সাদা, পায়জামা সাদা, এমনকি স্যান্ডেলও সাদা। আর ভেতরের অবস্থা ও সবই সাদা। তারপরও শয়তানের ভেতরে মনটা পুরা কালো, কালো এবং কালো। কি করেছে আপনি চিন্তা করেছেন? 36,000 কোটি। জীবনে আপনাকে যদি গণনা করতে দেয় হাত ব্যথা হয়ে যাবে, তাও শেষ করতে পারবেন। কিন্তু এখন আমার মতো ফ্লোরে থাকে। আমি যেই বিল্ডিং এ ছিলাম, ওই হিমেল বিল্ডিং এ, তমাল বিল্ডিং এর নিচতলায়, এখন ঠিক ওই জায়গায় থাকে, তা ফ্লোরে। আমারে তো একটা কম্বল দিয়েছিল, ওদের শুনছি কম্বলও দিচ্ছে না। ওর কম্বল দেওয়ার দরকার নেই। ও শয়তান যা করেছে, ওর কম্বল দেওয়ার দরকার কি? এমনি মরি যাক।
সম্মানিত ভাইরা, আমি এলোমেলো অনেক কিছু বললাম শুধু একটু মনোযোগ আকর্ষণ করার জন্য। আমি এবার তাফসিরে প্রবেশ করছি। সূরা মায়েদা 55 নম্বর আয়াত, আল্লাহর ঘোষণা। তাফসির করার জন্য মূল নীতি আছে 15টা উসুলে তাফসির। এখানে আলেম আছে না, সভাপতি আলেম মানুষ। 15টা মূল নীতি আছে তাফসির করার জন্য। এখন যদি এগুলোর ব্যাখ্যা করি তাহলে তাফসিরে যেতে দেরি হয়ে যাবে। আর আমরা 1 ঘন্টা 15-20 মিনিটই কথা বলি, বেশি বলি না, ক্লাস আকারে বলি। আমরা সরাসরি আয়াতে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা, অবশ্যই। শোনেন, এখানে অন্তত এই পয়েন্টটা বলা দরকার। ইন্নার পরে যদি মা আসে পুরা কোরআনে হাদিসে যে কোনো জায়গায়, তাহলে বুঝবেন বাংলা অর্থ হচ্ছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র। বোঝা গেছে? যেখানেই দেখবেন কোরআনে এমন আল্লাহ শব্দ দিয়েছেন, একটা বুঝলে আপনি 50টা বুঝে ফেলবেন। ওই যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ইন্না মা আছে না, এই মা ইন্নার সাথে যোগ হলেই বাংলা অর্থ কি দাঁড়ায়? কেবলমাত্র। হে নবী, আপনি বলেন যে আমি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র তোমাদের মতো মানুষ। পার্থক্য ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না, এটা পার্থক্য। বাকি আরো যে পার্থক্য আছে এই আয়াতে নেই। তাহলে এখান থেকেও আল্লাহ ওইটা জানিয়ে দিয়েছেন, ইন্নামা, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের অলি, তোমাদের বন্ধু, তোমাদের অভিভাবক, তোমাদের গাইডলাইন দাতা। এখানে যেহেতু একটা শব্দ আমরা পেয়েছি অলি, কি পেয়েছি? আরো জোরে বলেন। অলিয়ু কা যদি আল্লাহ দিতেন তাহলে হয়তো শুধু নবীজি একা এ আয়াতের মুখাতেব হতেন, কিন্তু আল্লাহ কম দিয়েছেন। কম মানে এটা জমির, এটা বহু বচন, পৃথিবীর সব মানুষকে আল্লাহ উদ্দেশ্য করে জানিয়েছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, একমাত্র তোমাদের বন্ধু, তোমাদের অভিভাবক, তোমাদের গাইডলাইন দাতা এই পৃথিবীতে আছে একমাত্র তোমাদের জন্য আমি আল্লাহ। কে? আরো জোরে বলেন। 2 নম্বরে তোমাদের বন্ধু হবে আমার রাসূল, আমার। 3 নম্বরে ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমানদার তারা তোমাদের বন্ধু। আল্লাহ পাক বলেন, ঈমানদারকে যদি বন্ধু হিসাবে পেতে চাও, আল্লাহকে, রাসূলকে বন্ধু হিসাবে পেতে হলে হয়তো এরকম প্রশ্ন আসবে না, কেউ তোমাকে প্রশ্ন করবেও না। কিন্তু যদি ঈমানদারকে বন্ধু হিসাবে গ্রহণ করতে চাও, অনেকে প্রশ্ন আসতে পারে ওই ঈমানদার কিনা। যে ঈমানদারের ভেতরে পৃথিবীতে 3টা কাজ আপনি দেখবেন, তার সাথে আপনার বন্ধুত্ব করা লাগবে। 1 নম্বরে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যে ঈমানদার নামাজ কায়েমের জন্য আন্দোলন করে। ওয়া ইউতুনাজ যাকাত, যারা যাকাত ভিত্তিক অর্থনীতির জন্য চেষ্টা করে। অহুম রাকিউন, যারা রুকুকারীদের সাথে রুকু করে, তার মানে জামাতবদ্ধ হয়ে যারা নামাজ পড়ে। এবার আসেন আমরা এই 3টা শব্দের ব্যাখ্যা করব, যেহেতু এর পরে আরেকটা আয়াত পড়েছিলাম, আমাইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলুহু, যারা এভাবে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যায়, ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদারদেরকে বন্ধু হিসাবে মেনে নেয়, ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আর আল্লাহর দল এরা বিজয়ী। কে বলছেন? আল্লাহ পাকের তেলাওয়াত কিন্তু আয়াতের বাংলা অর্থ আমাদের মাতৃভাষা এটা ছিল। এবার আমরা ব্যাখ্যায় যাচ্ছি। প্রথম, আমাদের বন্ধুকে, আরো জোরে বলেন তো। আল্লাহকে বন্ধু হিসাবে বললেই হবে? তাকে যদি কেউ বন্ধু হিসাবে পেতে চায়, তার 1 নম্বরে গুণ থাকা লাগবে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। বলেন বলেন। কোরআনের প্রধান নাম 5টা, 55টার ভেতরে 5টা নাম প্রধান। একটা কোরআন, একটা ফুরকান, একটা কিতাব, একটা জিকির, একটা তানজিল। এই 5টা প্রধান নাম। আর বাকি নাম আপনি পাবেন কোরআনে 50টা, তার ভেতরে একটা আছে আন-নূর। قد جاءكم من الله نور। জোরে বলেন আল্লাহু আকবার। কক্সবাজারবাসী, যেহেতু আল্লাহ আমার সাথে বন্ধুত্ব করে ফেলেছে, এখন আমাকে আল্লাহ বাঁচাতে চায় বন্ধু হিসাবে।
মানুষের তৈরি করা আইন থেকে, অন্ধকার থেকে আল্লাহ আমাকে নিয়ে আসবে। আমার মন মানসিকতা আল্লাহ চেঞ্জ করে দেবে। আল্লাহর কোরআন, আল্লাহর নূরের কাছে আল্লাহ আমাকে নিয়ে আসবে। আমি যেন কোরআনের এই নূরকে প্রতিষ্ঠাকারী হয়ে যাই। এই জন্যে বাংলাদেশে যারা আল্লাহর নূরকে জমিনে কায়েম করার জন্য চেষ্টা চালায়, তারা আল্লাহর বন্ধু, আল্লাহ তাদেরকে ভালোবেসে নিয়ে এসেছে। তারাও মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার কাজে ছিল, কিন্তু যখনই তারা ইমানের দাবিতে সত্যবাদী হয়েছে, ইমানের দাবিতে সত্যবাদী কারা? এই পৃথিবীতে যারা ইমান আনার আগে তগুত ছেড়ে দেয় তারা। আমি একজনের নাম ওপেন ভাবে বলতে পারি, শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাই। আল্লাহর এই বান্দা কমিউনিস্ট পার্টি করতো, কথা বলছেন না, কমিউনিস্ট আন্দোলন করতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু আল্লামা সাজ্জেদ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহের একটা বই পড়ার পর মহান আল্লাহ তাকে চেঞ্জ করে দিয়েছেন। উনি এতদিন মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার আন্দোলন করেছে, ওনাকে আল্লাহ পাল্টিয়ে দিয়েছে। এখন যেহেতু উনি ইমান এনেছে তগুতকে ছেড়ে দিয়ে, যে আমি ইমান আনছি তগুত ছেড়ে দিয়ে, আল্লাহ যেহেতু তার বন্ধু হয়ে গেছে, এ কারণে এখন মানুষের তৈরি করা আইন বাদ দিয়ে আল্লাহর তৈরি করা কোরআনের আইন কায়েমের উনি সারা জীবন আন্দোলন করেছে। এর চাইতে খোলামেলা আর কি বলা যায়? এরপরও আপনি বোঝেন না? যখনই দেখবেন যে আমি মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার কাজে আছি, আপনি বুঝবেন এখনো আপনার ঈমান আনা হয়নি, আপনি আল্লাহর বন্ধু এখনো হতে পারেননি। কারণ আল্লাহ যদি আপনার বন্ধু হয়, আল্লাহ তো কিছু করবে। কি করবে? আপনাকে মানুষের তৈরি করা অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবে। এই বাংলাদেশে বহু মানুষকে আল্লাহ নিয়ে, আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, উনিও ছাত্রলীগ করতেন, জাসদ ছাত্রলীগ। আল্লাহ পাক তাকে ওই জায়গা থেকে ফেরত নিয়ে এসে এখন দিন কায়েমে, কোরআন কায়েমের জন্য নেতা বানিয়ে দিয়েছে। আপনি একটা কথা ভুল প্রমাণ করেন যে না এগুলো ঠিক না, বলেন। আপনিও যখন দেখবেন যে আপনি ঈমান এনেছেন কিন্তু আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজ আপনাকে দিয়ে হচ্ছে না, মানুষের তৈরি করা আইনগুলো কায়েমের কাজ আপনি করছেন, আপনি বুঝবেন আপনি ঈমানের দাবিতে মিথ্যাবাদী। তার মানে আল্লাহ পাক এখনো আপনাকে বন্ধু হিসাবে মানে নাই। কোরআনে কারিমের সূরা হুজুরাতে আয়াতের ব্যাখ্যা পাবেন 15 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, এই যে ইন্নামা দিয়ে শুরু। ইন্নামা বললাম, যেখানেই দেখবেন ইন্নার সাথে মা, বাংলা অর্থ কি হবে? বলেন বলেন। ওটা কোন সূরা? যারা সূরা হুজুরাত 26 নাম্বার পারায় আছে। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। বলেন আল্লাহু আকবার। আপনি কি ঈমানের দাবিতে সত্যবাদী? এটা যদি প্রমাণ করতে তাহলে আয়াতটা বাড়িতে বাংলায় মিলাবেন। আল্লাহ বলেন ইন্নামা, অবশ্যই, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাযীনা, যারা মুমিনুন, ঈমানের দাবি যারা করছে তারা কেবলমাত্র ঈমানদার, তারাই আল্লাহর দৃষ্টিতে। কারা? আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে। সুম্মা লাম ইয়ারতাবু, এবং এই বিশ্বাসের ভেতরে এক বিন্দু পরিমাণ তারা সন্দেহ পোষণ করে না। আল্লাহর কোরআনের কাজ করতে গিয়ে তারা এক বিন্দু পরিমাণ ভয় পায় না, সন্দেহ পোষণ করে না। ওয়াজাহাদু, এবং তারা চেষ্টা চালিয়ে যায়, প্রচেষ্টা চালায়, জিহাদ করে। বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের জীবন এবং তাদের মাল তারা খরচ করে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। উলাইকা হুমুস সাদিকুন, এরা ঈমানের দাবিতে সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। এরা তো আল্লাহ ঈমানদারদের সাথে, তার বন্ধুর সাথে আচরণ করবে। এবার আসেন তারপরে, আল্লাযীনা কাফারু, যারা কাফের, আউলিয়াউহুমুত তাগুত, তাদের বন্ধু হচ্ছে শয়তান। আপনি যদি তাগুত হয়ে যান, আপনারও বন্ধু একজন হবে কে? আরো জোরে বলেন।
এখন শয়তানের তো একটা কাজ আছে আপনার প্রতি, আল্লাহর যেমন কাজ আছে আপনার প্রতি। আমাকে তো এখন আপনি বম মেরে ফেললো, মানুষের তৈরি করা আইন কায়েমে আপনি পাবেন না। আমি যতদিন বেঁচে আছি আল্লাহ আমাকে পথ যেহেতু দেখিয়েছে, আমার জীবনে সারা জীবনের কাজ হবে আল্লাহর আইন প্রতিষ্ঠার চেষ্টা করা। কায়েম হলে ভালো, না হলে আমার কোনো অসুবিধা নেই, কারণ আমি এই জমিনের মালিক না, আমি হচ্ছে কামলা। কি আমি হচ্ছে জন, মনীষ, পাট, লেবার, কামলা বাংলায় যাই বলেন। আমি তো কাজ করে যাব, যদি কায়েম হয় ভালো, না হলে আমার নির্ধারিত বেতন আছে। কি কথা বলেন না কেন? আমার বেতন নেই। আমি 8 ঘন্টা ডিউটি করার পরে যদি আজকের মাহফিলের সভাপতির কাজ করে আমি 8 ঘন্টা পরে বেতন পাই, মহান আল্লাহ এই জমিনের মালিক, এই কোরআনের মালিক। আমি এই জমিনে এই কোরআন কায়েমের নির্দেশ পেয়েছি আল্লাহর কাছ থেকে, আনা কিমুদ্দিন। এই কথা বলছেন কেন? এই নির্দেশ যদি আমার সারা জীবনে আমি পালন করি, উনি যেমন বিকাল 5টা বাজলে আমাকে বেতন দেবে, আল্লাহ পাকও আমাকে বিকাল 5টা বাজলে বেতন দেবে। বিকাল 5টা মানে জীবনের শেষ দিন। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওই পর্যন্ত ইবাদত চালিয়ে যাও যতদিন ইয়াকিন না আসে। ইয়াকিন মানে মরণ। ইয়াকিন মানে কি? তাহলে মরণ পর্যন্ত আমাকে এই কাজে থাকা লাগবে। আমি মরণের বিছানায় আছাড় খেয়ে পড়বো, আর এই কাজে যদি সত্যি আমি মন দিয়ে থাকতে পারি, ফেরেশতারা এসে আমাকে সাহায্য করবে। আমাকে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহর বান্দা ভয় নেই, কোনো চিন্তা নেই। কিসের ভয় আপনার? কিসের চিন্তা? ফামান তাবিয়া হুদায়া, যেটা আল্লাহ পাঠিয়েছিল হেদায়েত হিসাবে, সেটা তো আপনি মেনে নিয়েছেন, সেটা প্রতিষ্ঠা করার জন্য আপনি চেষ্টা চালিয়েছেন। এখন আর কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। ও আবশিরু বিল জান্নাহ, ওই যে জান্নাত দেখা যাচ্ছে, এটা যে কত বাস্তব আমি নিজে দেখেছি। শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহির জীবনে ওনার দায়িত্বে যে ছিল যে কারারক্ষী কুতুবউদ্দিন, আমার দায়িত্ব একটা লোকই ছিল। মাঝে মাঝে আমার এসে বলতো না ঠিক আছে থাক, একটু পরে দিয়ে। কারারক্ষী ভাই আমাকে মাঝে মাঝেই বলেছিল, রাতের বেলা রাত 12টার পরে যখন ডিউটিতে আসতো, আমাকে ডাক দিয়ে বলতো, হামজা ভাই, আমি এখনো পর্যন্ত একটা জিনিস মিলাতে পারি নাই। শহীদ মীর কাশেম আলী এই লোকটা যেদিন তার ফাঁসি হবে সেই দিন আমি ছিলাম তার দায়িত্বে পাহারায়। মাত্র 3 ঘন্টা বাকি আছে। ওনারে বললাম, স্যার আপনি প্রস্তুতি নেন, 10টায় একে আপনার ফাঁসি, আর মাত্র 3 ঘন্টা। উনি আমারে বলছে, কুতুব ভাই এখনো 3 ঘন্টা, অনেক সময়। আমি 2 ঘন্টা ঘুমিয়ে গেলাম, আপনি 1 ঘন্টা আগে আমারে ডেকে দেবেন। কুতুব ভাই যে কোরআন শরীফ আমার সামনে এসে বলছে, ভাই দেখলাম লোকটা 2 ঘন্টা ঘুমিয়ে গেল। ওনারে ডাকলাম রাত 9টায়, যে তার 1 ঘন্টা বাকি আছে। উনি ঠিক ঘুম থেকে ভালোভাবে উঠলেন, গোসল করে নিলেন, ওযু করে নামাজ পড়ে আমারে বলছে, আমি রেডি আছি চলেন। আমি রেডি আছি চলেন, এ কথা বলা আমার উদ্দেশ্য না। উনি বলছে, এটা আমি আপনাকে এই জন্য বলি না, আমি এখনো মিলাতেই পারি না যে ওনার ঘুম আসলো কি করে। যার মাত্র 3 ঘন্টা পরে ফাঁসি, আর সে 2 ঘন্টা ঘুমায়, ওর ঘুম আসলো কি করে। আমি বলছি আমিও মিলাতে পারি নাই, কারণ আমিও তো 3 বছর ছেলে, আমারও তো মাঝে মাঝে ঘুম আসতে চাই না। জেলখানায় বেশি চলে ঘুমের বড়ি। আপনি কক্সবাজার জেলে যেয়ে দেখেন ঘুমের বড়ি কিভাবে চলে, অথচ ভেতরে কোনো কাজ নেই, কোনো কাম নেই, 24 ঘন্টা বসে থাকা, তারপরও ঘুম আসে না। ওই দিন আমি ওনাকে সূরা হামিম সাজদার 30 নাম্বার আয়াতটা শুনিয়েছিলাম, যে আপনি হয়তো ওইভাবে টের পাননি, কিন্তু আমি হালকা টের পেয়েছি। কেন? তার ঘুম এসেছিল। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। অবশ্যই যারা এই কথা বলতে পারবে যে আমাদের রব আল্লাহ,
আর এর উপরে টিকে থাকতে পারবে, ইস্তিকামাত পয়দা করতে পারবে, দৃঢ় থাকতে পারবে, আল্লাহ বলেন আমি নিজে তার জন্য ফেরেশতা পাঠাবো। এখানে শব্দটা তাতানাজ্জাল, এটা মজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ শুধু এক বচন দিলেই তো পারতেন, তাতানাজ্জালুল মালাকুন, এক বচন। আল্লাহ মালাইকা বহু বচন দিলেন কেন? ফেরেশতা আমি একজন দুইজন না, লক্ষ লক্ষ ফেরেশতা তার কাছে পাঠাবো, কারণ ও দুইটা শর্তই পূরণ করেছে। আমাকে রব বলেছে আর টিকে ছিল। এই দুইটা শর্ত পূরণ করলে আমি কি করব জানো? ফেরেশতাদেরকে বলবো, কানের কাছে বলে দেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। ওয়াবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ নেন। আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ করেছে। আমার তো ওই দিনই বিশ্বাস হয়েছে 100 ভাগ যে শহীদ মীর কাসেম আলীর কানের কাছে ফেরেশতা অবশ্যই কিছু শুনিয়েছে। তারা হয়তো বলেছিল, আল্লাহর বান্দা কোনো ভয় নেই, আপনার ছেলে ব্যারিস্টার গুম হয়ে আছে, আর মান তাতে কি? আপনার স্ত্রী এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, তাতে কি? আপনার লক্ষ লক্ষ আপনার দলের লোক পালিয়ে বেড়াচ্ছে, জেল খাটতেছে, আপনার কত কোটি কোটি টাকার প্রতিষ্ঠান দেশে বিদেশে, কোনো চিন্তা করবেন না, সবগুলোর দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে। এ কথা ওনার কানের কাছে এসে না বলে গেলে জীবন ওনার এই 2 ঘন্টা ঘুম আসার কথা না। আপনাকে বলতে যত সহজ মনে হয়, বাস্তব কি অত সহজ? আমি নিজে ভিকটিম, এই জন্য বলছি। বাইরে আমার সব ছিল, আমার মা বাবা আছে, আমার শ্বশুর শাশুড়ি ধনী মানুষ, আমার মা বাবা আছে, যা চলার মতো আছে, আমার স্ত্রী শিক্ষিতা, অনার্স মাস্টার্স করা, কামেল পাস, আমার মেয়ে ছিল ওই সময় মাত্র 2টা, আমার বাড়ি আছে, আমার নিজের জমি আছে, আমার ব্যবসা ছিল, সব ওকে। আমি যদি কিয়ামত পর্যন্ত জেলে থাকতাম তা অসুবিধা নেই। তারপরও আমার ওই ছোট মেয়েটার কথা ভেবে আমার ঘুম আসতো না। 24 ঘন্টা আমার তালা লাগিয়ে রেখেছিল ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে। এই একটাই শাস্তি, যে কোনো যোগাযোগ নেই, আপনার বাইরে থাকেন পড়ে। কোন বই পড়তে চাইলে বইও দিত না। যেই কয়দিন আমি বই চেয়েছি কারারক্ষীদের কাছে, বই এনে দিয়েছে বঙ্গবন্ধুর আত্মজীবনী। এ বই পড়ে করবে। আর একদিন দেখি বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর চীন সফর, বই আর পান না। পরের সপ্তাহে বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর ছেলেবেলা। তার মানে ও শুধু বঙ্গবন্ধু কর্নারে যায় আর যা পায় নিয়ে আসে। পরে ওনারে বললাম, আপনার বই নিয়ে আসার দরকার নেই। জিন্দা শহীদ ওই ভেতরে একজনকে পেয়েছি আমি, জনাব এটিএম আজহারুল ইসলাম। এক কারারক্ষীকে বললাম যে ওনার কাছে যাবেন, বলবেন হামজা কিছু বই চেয়েছে। আল্লাহর বান্দা আমার জন্য 2টা তাফসির পাঠিয়েছিল, ফি জিলালিল কোরআন আর ফি তাফহিমুল কোরআন। আল্লাহ মনে হয় ওনাকে দিয়ে এগুলো পাঠিয়েছে। ওই পরবর্তীতে ওই 2টা বই পেয়ে একটু সময় যেত। তাছাড়া 24 ঘন্টা আমি আর মামুনুল হক এক ঘরে, কোনো কাজ নেই, কি করব? 24টা ঘন্টা তালাবদ্ধ, আরো 2 জন মানুষ আমার সামনে বসা। মনে আছে আমরা কি করেছি? অথচ আমার যে মামলা, আমার তো জেলে থাকা না, খালেদার মতো বাড়ি থাকার কথা। হ্যাঁ, আমার ঠুনকো একটা মামলা দিয়েছে যে আমার সন্দেহ করে বাড়ি থেকে ধরে নিয়ে গেছি। এই মামলায় কোনোদিন 3 বছর জেল হয়? আমার তো খালেদার মতো বাড়ি না, বোর কাছে থাকতে দেওয়ার কথা। আর আমার রেখে দিয়েছে ফাঁসির কন্ডেম ছেলে, যোগাযোগ বিচ্ছিন্ন। আমার দাদা মরে গেছে, নানি মারা গেছে, শালা মারা গেছে, একটা ভাই মারা গেছে, আমি কিছু জানি না। বের হয়ে শুনলাম যে ওরা মরে গেছে। অথচ ওই দাদাটা আমার এই পর্যন্ত আনতে বহু কষ্ট করেছিল। ওই সেই 5 পাস করার পরে মাদ্রাসায় ভর্তি করে এই বাড়ি থেকে চাউল টাউল পাঠিয়ে দিত, টাকা পাঠাইতো। আমার বাবা তো গ্রাম্য মানুষ, এই দাদা সব করতো। আর আমার এক চাচা ছিল। অথচ সে দাদা সারা জীবন বলতো, আমি মারা গেলে আমার জানাজাটা তুই পড়াবি। পড়াবো কি করে, আমি তো ভেতরে, আর আমি জানি না মরে গেছি। 3 বছর পরে শুনলাম যে উনি মরে গেছে, উনি আর নেই। নানিকেও দেখতে পারি নাই, নানাকেও পারি নাই, ভাইকে পারি নাই, একটা শালা ছিল, শালাটাও পারি নাই, সব চলে গেছে মাটির নিচে। এই কষ্ট দিয়ে আপনি কি করলেন? ওই মানুষটাকে আমি ওই দিন দেখেছিলাম, মাঝে মাঝে যখন বই পাঠাতো আর আমারে বলতো, হামজা আমার জন্য দোয়া করবা, চিঠি লিখে দিত চিরকুট। ওখানে লিখা দেখতাম
যে আমার জন্য দোয়া করবা, আমি যেন আমার ইমানের উপরে টিকে থাকতে পারি, বাতিলের সামনে যেন মাথা নত না করি। আল্লাহর এই জিন্দা শহীদ বান্দা এই মাজলুম মানুষটা এখনো পর্যন্ত জেল খাটতেছে। আর যারা দায়িত্বে আছে এদের এখনো হুঁশ হয় না। কত বড় বড় চোর ডাকাত মার্ডার মামলার আসামি সব বের হয়ে চলে গেল, আর আল্লাহর এই মাজলুম বান্দাটাই 13 বছর জেল খাটতেছে। আমরা চাই তাকে এই 22 তারিখের তার ডেট আছে সর্বশেষ, এটা যেন মুক্তি দেওয়া হয়। এ বাঙালিকে আর কোনো হাইকোর্ট দেখাবেন না, আমরা বহু আইন জানি, সবগুলো বানানো আইন। আপনারা যা বলছেন একটা কথাও ঠিক রাখেন না। অনেকে এখন কথা তোলে যে ওনার শাস্তি হয়ে গেছে, তো সাজা লেগে গেছে, এই জন্য জামিন দেয় না। সাজা তো তারেক জিয়া সাহেবেরও লেগেছিল, কি কথা বলে না কেন? তার তো 8 বছর সাজা লেগেছিল, তার জামিন দিলেন কেন? তার মা বেগম ম্যাডাম খালেদা জিয়ার তো 6 বছর জেল ছিল, সাজা লেগে গিয়েছিল, তার জামিন দিলেন কি করে? তার জামিন এখন অলরেডি বাইরের দেশে পাঠিয়েও দিয়েছে। তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান, তারও তো 2-3 বছর জেল ছিল, সাজা লেগে গিয়েছিল। তাদেরকে শাস্তি না দিয়ে আপনি বাইরে বের করে দিলেন কি করে? বাইরে বের করে দিয়েছেন, আমি আলহামদুলিল্লাহ, ভালো, কারণ তারা নির্দোষ মানুষ, রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তাদের চাইতে তো বেশি রাজনৈতিক প্রতিহিংসার শিকার এটিএম আজহারুল ইসলাম। তারে জামিন না দিয়ে এখন হাইকোর্ট দেখাচ্ছেন। আমির জামাত এই জন্যই বলেছিল যে আমি স্বেচ্ছায় কারাবরণ করতে চাই। আপনারা তখন আবার উল্টাপাল্টা ফতোয়া দিয়ে বললেন না, বাড়ি যান, আমরা দেখছি। কি দেখলেন? আজকে 10 তারিখ, আর মাত্র 11 দিন বাকি আছে। এই 22 তারিখে ওনার ডেট আছে। যদি ওনাকে মুক্তি দিয়ে বাইরের এই মুক্ত বাতাসে আমাদের সাথে মিশতে না দেন, এবার কিন্তু আর কথা, কি কথা বলছেন না কেন? ইব্রাহিম নবীর পক্ষে যদি একটা ব্যাঙ থাকার কারণে তার প্রসাব পাক হয়ে যায়, এটি আজহারুল ইসলাম একটা মাজলুম মানুষ, তার পক্ষে কথা বললে আপনার জীবন পর্যন্ত আল্লাহ পরিষ্কার করে দেবে। সুতরাং আপনারা চান না সে মুক্তি পাক? এই কারা চান দেখি? দেখেন তো হাত তোলেনি কে? আলহামদুলিল্লাহ। না, শুধু আজহারুল ইসলামের না, যত নিরপরাধ মানুষ এই 15.5 বছরের ভেতরে আটক আছে সব ছেড়ে দিন। কারণ হাসিনা যেমন ভুয়া, ওর মামলাও সব ভুয়া। আমি নিজে ভিকটিম, আমি তো দেখেছি আগস্টের 5 তারিখের পরে শুধু মামলা তুলতে দেরি, জামিন না পুরা খারিজ করে দিয়েছে। অথচ ওই জজই তো 3 বছর ছিল, এতদিন জামিন দেয়নি। এখন তুলতে দেরি, বলছে হুজুর এর ভেতরে কোনো মাল নেই, পুরা খারিজ করে দিলাম। আমি বলতেও গেলাম যে মাননীয় আদালত, এর ভেতরে কি 3 বছর কোনো মাল ছিল? হ্যাঁ, 3 বছরও তো কোনো মাল ছিল না। এই কথাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল, এতদিন হাত বাঁধা, কিছু করতে পারে না, এখন হাত খোলা আছে। আমরাও চাই আগামী থেকে এই দেশে যারা আসবে আবু সাইদের মতো হাত খোলা থাকবে। কথা বলেন, হাত বেঁধে দিলে আমার এই বিচারকের মতো কিছুই করার নেই। উনি এরকম হাত বেঁধে রেখেছিলেন 1628 জন মানুষের এই বাংলাদেশে, সব হাত বাঁধা ছিল, শুধু ববুর হাত খোলা ছিল। তাও ববুর সব হাত খোলা না, দাদা যেটা খুলে দেয় ওইটা খোলা। এই কথা বলছেন না কেন? এখন ববুর সাথে সম্পর্ক ছিল, ববু নেই, সম্পর্ক নেই। স্বামী স্ত্রীর সম্পর্ক না, এখন শালা দুলা ভাই সম্পর্ক নেই। এখন গেলে আমাদেরকে দুলা ভাই বলে। দেখেননি সেদিন দাদা নমস্কার দিচ্ছে, হাত জোড় করে, মনে হচ্ছে যে এতিমের মতো দাঁড়িয়ে আছে। দাদা আরো নরম হবে যদি আমরা একটু নিজেরা ঠিক থাকতে পারতাম। আগস্টের 5 তারিখের পরে বহু মুনাফিক টাকা পয়সা খেয়ে এই জালেমদেরকে নিরাপদে পার করে দিয়েছে, আর অনেকেই বিভিন্ন কায়দা করছে। ওদের গরুর মদ খাওয়া বুদ্ধি, বাংলায় বললাম, গরুর প্রসাব খাওয়া বুদ্ধি ওদের, আপনি জানেন? তলে আপনাকে কেটে চলে যাবে আর উপরে পানি ঢালবে। যারা এই ফাঁদে পা দিয়েছেন না, দেখেন কি হয়, সামনে মরবেন আপনি অবশ্যই ইনশাল্লাহ। কোন এলাকায় আসলাম আজকে, তো সবই দেখছি রওশনের সাথে মতো। রওশনের সাথে বলে বিরোধী দলীয় নেত্রী ছিল, ওরে যা বলতো ও তাই বলতো। আমরা কি এইরকম বিরোধী দলীয় নেত্রী চাই? আর নেত্রী চাই না, আমরা চাই সামনে নেতা।
কি নেতা হবে সামনে, কোন নেত্রী নেই। কিসের নেত্রী? নেত্রী যদি জোর করে চাপিয়ে দেয় আমেরিকা আমাদের উপরে, তাহলে আমেরিকায় নেত্রী দেওয়া লাগবে। ও 236 বছর চলছে, আজ পর্যন্ত কোন মহিলাকে দায়িত্ব দেয়নি ওরা। ট্রাম্পের মতো একটা মাতালকে দায়িত্ব দিয়েছে। একটা মাতাল না, মাতালের বাচ্চা মাতাল। ওর জন্যই তো আজ ফিলিস্তিনের অবস্থা। ও মাতাল যদি একটু কড়াকড়ি করতো, শক্ত থাকতো, আজকে আবার শুনলাম ইরানকে হুমকি দিয়েছে যে ইসরায়েল আর ট্রাম্প দুইজন মিলে এদের মোকাবেলা করবে ইরানের। এটার একটু প্রতিবাদের ভাষায় কথা বলেছে। আপনারা নিজেদের কথা নিজেরা মানেন না, মাতলামি বন্ধ করেন। নিজেরা যদি মেনে নিতেন যে নিজেদের দেশে 236 বছর চলছে, আজ পর্যন্ত একটা মহিলাকে ওরা প্রধানমন্ত্রী বানায়নি। কি কথা বলেন না কেন? কমলা হ্যারিসের মতো এত বড় শিক্ষিতা মেয়ে, তারও দায়িত্ব দেয়নি, আর আমাদের উপরে চাপিয়ে দেয়। নবীজির হাদিস হচ্ছে লা ইফলিহা কওমুন আল্লাহু আমরাহুম ইমরাতুন। ওই জাতি কখনোই সফল হতে পারে না যে জাতির দায়িত্বে কোনো মহিলা আছে। এই জন্যই 54 বছর আমরা আজও সফল না, খালি পিছিয়ে যাই। এখন সামনে আমরা সফল হতে চাই, যারাই আসবে তারা যেন পুরুষ হয়। কথা বলেন। পুরুষ হলে কি হয় একটু দেখতে পাচ্ছেন না? হালকা পাতলা। আরে পুরুষটা যদি আল্লাহওয়ালা হতো, হযরত ওমরের মতো, এই দেশটা মিনি জান্নাত হয়ে যেত। উন্নতি তো হতো, ওই মিনি জান্নাত হয়ে যেত। মালয়েশিয়া একজন মাহাতির মোহাম্মদ দাঁড় করিয়ে ফেলেছে মাত্র এই 23 বছরে। এখন 25 সাল চলছে না, 21 সাল থেকে ওরা দাঁড়িয়ে গেছে। কি 1 সাল থেকে 23-24 বছর ওরা মানচিত্রে দাঁড়িয়ে গেছে। ওদের দেশটা আমি 9 দিন ছিলাম, সেই একদিনও কাশি দেয়নি। কি পরিষ্কার পরিচ্ছন্ন। আর আজকে আমি এই যে টেকনাফে গিয়েছিলাম, যাওয়া আসায় মনে হয় 50 বার কাশি দিলাম। কি ধোলা। তারা যদি দাঁড়িয়ে যেতে পারে, এত বড় বিশাল দেশ, বাংলাদেশে যেতে পারে 5 ডবল বড় দেশটা, আমরা দাঁড়িয়ে যেতে পারবো না? মানে আমাদের শুধু আল্লাহর বিধানটা লাগবে আর সৎ নেতৃত্ব লাগবে। মালয়েশিয়ার এখন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি, উনি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছিলেন ওই দেশের। আমাদের যেমন ইসলামী ছাত্র শিবির, ওই দেশেও ইসলামী ছাত্র শিবির আছে। ওই ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এখন ওই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। দেশ এমনি দাঁড়িয়েছে। খাদ্যে ভেজাল নেই। যদি ধরা পড়ে কোনো খাদ্যে কেউ ভেজাল দিয়েছে, কোনো বিচার নেই, কোনো হিসাব নেই, সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। আমাদের দেশে যদি এরকম 5টা দেখতে পারতাম, এই দেশে কেউ খাদ্যে ভেজাল দেওয়ার সাহস দেখাতো না। এখন এই যে আমার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই ম্যাজিস্ট্রেট, উনি আব্দুল জব্বার মন্ডল, রাজশাহী বাড়ি, উনি চেষ্টা চালাচ্ছে ঢাকাতে ওরকম যদি চট্টগ্রামে একজন, রাজশাহী একজন, খুলনা একজন, ময়মনসিংহ একজন, বরিশালে একজন, ঢাকাতে তো একজন আছেই, সিলেটে একজন, এরকম 8 বিভাগে 8 জন যদি এরকম দাঁড়িয়ে যেত সৎ মানুষ, এই দেশেও কেউ খাদ্যে ভেজাল দেওয়া 2 নাম্বার জিনিস 3 নাম্বার বলে বিক্রি করতে পারত না। পোশাকের এই জায়গায় লিখে রাখে 8,000 টাকা দাম, অথচ এটার দাম 300 টাকা। ওরা নিজেরা এটা কম্পিউটার দিয়ে লিখে বসিয়ে দেয়। এটা এখন ধরে ফেলছে। আমরা তো এতদিন এগুলো বুঝতামই না। এটা যদি ওই দেশে হয় না, সঙ্গে সঙ্গে মেরে ফেলবে, কোনো বিচার নেই। এই জন্য বলছি দেশটা দাঁড়িয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি সামনে, যেহেতু একজন দক্ষ মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু আল্লাহ ভীরু মানুষ যদি আমরা পেতাম, দেশটা জান্নাত হয়ে যেত। আর এইটাই তো আমরা সামনে দেখতে চাই। কথা বলেন না কেন? এগুলো যারা চায় না, কিছু মানুষ আছে শুধু খাবো খাবো নেবো নেবো, তারাই কিছু চায় না, শুধু নির্বাচন চায়, কিচ্ছু চায় না। তারা নির্বাচন তো আমরাও চাই, কিন্তু যারাই দায়িত্বে ছিল তারা তো এখনো আছে। এই মানুষগুলো তো পাল্টাবেন নাকি? না পাল্টিয়ে খালি নির্বাচন দেন, নির্বাচন দেন, দিয়ে করবো কি? আবার তো দিনের ভোট রাতে হয়ে যাবে। আমরা এটা আর করতে দিতে চাই? সংস্কার যেখানে যতটুকু লাগবে করা লাগবে। আপনার যদি এটা রাগ হয়, রাগ হোক, এটাই আমরা কইরেই ছাড়বো। এই দেশে ছাত্র জনতা মিলে কিন্তু এইটাই চেয়েছে, নাই তো এই শহীদদের সাথে বেইমানি করা হবে। তরিনা ফরজ 116 জন আলেমের নামে মামলা করেছিল তালিকা করে, তার ভিতরে আমি ছিলাম 70 নম্বরে। এখন আল্লাহ পাক ওরে ধরিয়ে দিয়েছে।
ও শয়তান এখন জেল খাটতেছে। আলেমদের পেছনে যারাই লেগেছেন ডাইরেক্ট ইনডাইরেক্ট, এই যে চাপাই নবাবগঞ্জের দুইজন মুফাসসিরে কোরআন স্বামী স্ত্রী, এই দুইজনও ধরা খাবে। এমন অপমান করবে না আল্লাহ, পরনে লুঙ্গি শাড়ি কিছুই থাকবে না। হ্যাঁ কথা বলেন না কেন? যারাই করেছে আপনি দেখেন তাদেরকে আল্লাহ অপমান করিস। কিন্তু আলেম আবার হওয়া লাগবে হক্কানি আলেম। আলেম যদি হয় ফরিদউদ্দিন মাসুদের মতো, ওরে জবাই করলেও সমস্যা না। জবাই করতে বলছি না, কারণ ও তো আলেম নামে একটা কলঙ্ক, আলেম নামে জালেম। আল্লামা সাঈদীর ফাঁসি চাইতো শাহবাগে গিয়ে, ওকে আলেম। আর আরেকজন তো দেখলাম এক আলেম বায়তুল মোকাররমের সাবেক খতিব, ও নাম বলতো কওমি জননী। যেই দিন এই নামটা দিয়েছে সেদিন আমরা জেলখানায়, মামুনুল হক, সাখাওয়াত হোসেন রাজি, এরকম বহু আলেম আমার সাথে ওই দিন বদদুয়া করেছে। আল্লাহ করলো কি, একে আলেম আমাদেরকে জেলেরিকে কষ্ট দিচ্ছে, আর ও বাইরে আমাদের কওমি জননী নাম দিচ্ছে। এই জন্য এইরকম আলেমকে গালি দেওয়া না, এদেরকে জোতা দিয়ে পিটালেও অসুবিধা নেই। কিন্তু আল্লামা সাঈদীর মতো মানুষকে জোতা দেওয়া না, খারাপ ধারণা করবেন আল্লাহ কিছু দেখিয়ে দেবে। এই যে শয়তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে ডাক্তার কি জামান যেন, মোস্তফা জামান, ওরে যদি কেউ খুঁজে পায় আমার মনে হয় কুকুরের মতো পিটাবে। এত রাগ তার উপরে বাংলার জনগণের। এই শয়তান এই বাইরের দেশের প্রেসক্রিপশন মতো আল্লামা সাঈদীকে ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে। আর বলে না উনি স্বাভাবিক মারা গেছে। কে বলেছে? আমার সামনে দিয়ে তার আগের দিন শুনলাম বের করে নিয়ে গেছে, ভালো মানুষ, হাসতে হাসতে গিয়েছে। একটা হার্টের রোগী ওইভাবে হাসতে পারে? আপনারা আন্দাজে এরকম ফতোয়া দিয়ে দাদা বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী তার দুনিয়া থেকে বিদায় করে দিলেন। কি হয়েছে? সে শহীদ হয়েছে। আপনারা জালেম হিসাবে ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, বেঁচে থাকো মাজলুমের বরদোয়া থেকে, কারণ আল্লাহর মাঝে আর মাজলুমের মাঝে কোনো পর্দা থাকে না। আপনি আর যাই করেন এখান থেকে চেষ্টা করবেন বেঁচে থাকার। কক্সবাজারবাসী আল্লাহ রাব্বুল আলামিন যদি সত্যিই কারো বন্ধু হয়, তাকে আল্লাহর তৈরি করা আইনের দিকে নিয়ে আসবে। মানুষের তৈরি করা আইন তার কাছে ঘৃণিত বানিয়ে দেবে। কিন্তু শয়তান যদি কারো বন্ধু হয়, তাকে আল্লাহর আইন থেকে বের করে নিয়ে শয়তান মানুষের তৈরি করা আইনে তাকে কাজে লাগাবে। এটাকে আমি বানালাম। আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। নিয়ে আসেন তখন হুজুর নিয়ে আসবেন, আমাকে ভুল হচ্ছে। আপনি এরপরও মানে বুঝতে চান না কোন কারণে? আল্লাহর বন্ধু হলে আল্লাহ কাজ করবে, শয়তানের বন্ধু হলে শয়তান ওই কাজ করবে। এখন আপনি দেখেন কার বন্ধু আপনি। যদি আপনি দেখেন আমি মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার কাজ করছি, আপনি বিশ্বাস করে নিন আপনি এখনো শয়তানের বন্ধু। আর যদি আপনি দেখেন যে না আমি আল্লাহর তৈরি করা আইনের পক্ষে আছি, হলেও ভালো না হলেও আমার অসুবিধা, আপনি বিশ্বাস করে নিন যে আল্লাহ আপনাকে বন্ধু হিসাবে কবুল করে নিয়েছে। আল্লাযীনা আমানু ওয়া রাসূলুহু, রাসূল যাদের বন্ধু হবে, রাসূলকে বন্ধু পেতে হলে 4টা কাজ দুনিয়ায় করা লাগবে। কয়টা? সূরা জুমার 2 নম্বর আয়াতে 4টা কথা আছে। আপনারা যারা ওই 4টা কথা পড়ে নেবেন, যদি দেখেন যেগুলো আমি মানতে পারি তাহলে আপনি রাসূলুল্লাহর বন্ধু। আর যদি বলেন না আমি 2টা পারি 2টা পারি না, এখনো রাসূলকে বন্ধু হিসাবে পান নাই। আল্লাযীনা আমানু, যারা তোমাদের ভেতরে ইমানদার তারা তোমাদের বন্ধু হবে। ইমানদারের প্রথম কাজ তারা নামাজ কায়েমের আন্দোলন করবে। এই নামাজ কায়েম কি করা যায় একা একা না রাষ্ট্রীয়ভাবে? বলেন বলেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আমি যদি জমিনে শাসন ক্ষমতা ইমানদারকে দান করি, তার প্রথম কাজ হবে সে নামাজ কায়েম করবে। তা আমরা তো এইটার কথাই বলতে চাই। বাহাদুর সাহেবের মতো 151 জন বানাতে চাই এই কারণে, কারণ নামাজের বিল আনবে, যাকাতের বিল আনবে, চুরির বিল আনবে, ডাকাতির বিল আনবে। এই কথা বলেন না কেন? আর এগুলো ব্যক্তিগতভাবে করা যায় না, এগুলো আইন পাশ করতে হলে ক্ষমতা লাগে। এই ক্ষমতার জন্য যদি কাজ করে কেউ দুনিয়াদার বলেন, কেউ ধর্ম ব্যবসায়ী বলেন, বলেন যা ভাল লাগে বলেন, আপনার মুখ আপনার জবান একদিন এমনি বন্ধ হয়ে যাবে। 2 নম্বরে হইতো না যাকাত। যারা যাকাত কায়েম করতে চায়, এইটাও রাষ্ট্রীয়ভাবে করা লাগে। যাকাতের যতগুলো পয়েন্ট আছে আমরা কিছু অনেকে জানি না। যাকাতের ভেতরে যে অর্থনীতির যে
মূল নীতিগুলো আছে, এইগুলো আমরা রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে চাই। মোশারাকা, মদারাবা, মোরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, ওয়াহেদা, এরকম 28টা নিয়ম আছে। এগুলো শুধু ইসলামী ব্যাংকে চলবে কেন, এগুলো সব ব্যাংকে চলবে। সোনালী, রূপালী, চৈতালি ব্যাংক আছে, ওটাও হবে। পোবালি, যত ব্যাংক আছে সব ব্যাংক চলবে ইসলামী ব্যাংকের আদলে, কারণ এই ব্যাংকে যেমন চলে ইসলামের নিয়ম, ওই ব্যাংকেও চলবে। কিন্তু এটা তৈরি করতে হলে রাষ্ট্রীয়ভাবে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা লাগবে। আর এটা তো করবে ফেরেশতারা। আল্লাযীনা আমানু ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, তারা রুকুকারীদের সাথে রুকু করবে, তার মানে জামাতবদ্ধ হয়ে তারা নামাজ পড়বে জামাতে। আল্লাহ এই 3টা গুণ যাদের ভেতরে দেখবেন তাদেরকে আপনি বন্ধু হিসাবে গ্রহণ করবেন। এই 3 বন্ধু যদি আপনার হয়, আপনি দুনিয়া আখিরাতে সাকসেস হবেন। কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। আমি লিখে দিলাম যে আমি অবশ্যই আর আমার রাসূল আমরা গালেব হব। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ ওই দৃশ্যগুলোর সামনে যেন এই আয়াতের আদলে দেখার তৌফিক দেন। রাত 12টা বেজে গেছে, এখন আর কথা বলা সম্ভব হচ্ছে না। মেয়েদের জন্য কিছু আলাদা বিষয়ে কথা বলা দরকার ছিল। মুহতারাম নিম্নের ভাইদের জন্য দোয়া করে, অবশ্যই দোয়া করছি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা, মোনাজাতটা বসে করা লাগবে ভাই। আমি এখন এতক্ষণ অনেক কিছু বলি নাই, বসেন মোনাজাতটা বসে করেন, বসেন। আর আমার মেয়েদের উপরে লেখা জেলখানার কিছু বই আছে যে দাম্পত্য জীবনে আমাদের কলহ কেন হয় আর এটা মেটাতে হয় কি পদ্ধতিতে। আমি লিখেছিলাম জেলে, এগুলো পাবলিশড হয়েছে, গাড়িতে পাওয়া যায় অথবা এখানে যদি থাকে। আপনাদের মেয়েদের জন্য, নিজের বউর জন্য, মায়ের জন্য নিয়ে পড়াবেন। 120 পৃষ্ঠা লিখেছি, অবশ্যই কাজে লাগবে, অনেক তথ্য দেওয়া আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা কক্সবাজার রামু চা বাগানে এলাকার দিকে তাকাও। এই গভীর রজনী, রাত 12টা বাজে এখন। তোমার অনেক বান্দা বান্দি মিলি আমরা কোরআনের কিছু কথা শুনেছি। এই কথাগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে তুমি সেট করে দাও। সওয়াব যদি দিয়েই থাকো, নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। তামাম দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে এদের মাফ করে দাও। আল্লাহ, ফিলিস্তিনের এই মুসলমানদের জন্য তুমি হামি ও নাসির হয়ে যাও। ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে তুমি গায়েব করে দাও। আল্লাহ, তুমি তো আমাদের ওই আল্লাহ যিনি রহমান, যিনি রহিম, যিনি আবার জাব্বার, যিনি কাহার। শুধু তোমার রহমান আর রহিম নাম না, আমরা জাব্বার এবং কাহার নাম দেখতে চাই। পৃথিবীর এই নিকৃষ্ট জাতি ইহুদিদের হাত থেকে বিশ্বের মুসলমানদেরকে বাঁচাও। আল্লাহ, এদেরকে তুমি দুনিয়ার জমিন থেকে হালাক করে দাও। কত শিশু কাঁদতেছি আর বলছে, আল্লাহ তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও, আমি শুনেছি নাকি জান্নাতে খাবারের কোনো অভাব নেই। গতকালকে দেখলাম এক বাবা, তার সন্তান মস্তক হারিয়ে গেছে, মাথা বিহীন, সন্তানের বুকে হাত দিয়ে আরশের দিকে তুলে ধরেছে। আল্লাহ তাআলা এই মানুষগুলোকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দাও। আমরা অনেকে অসুস্থ আছি, আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা দাও। বিশেষ করে মা বোনেরা পর্দার আড়ালে যারা বসে আছে এদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। আল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করেছে, বিশেষ করে যারা দোয়া চেয়েছে, চা বাগানের ব্যবসায়ী যারা, এরা যেভাবে কষ্ট করে, আমার এই আমিন ভাই সহ যত মানুষ এই মাহফিলের জন্য মন থেকে কষ্ট করেছে, সবার অভাব দূর করে দাও। তোমার নবী জানিয়েছে, মাজলুমের দোয়া, মুসাফিরের দোয়া তুমি ফেরত দাও না। আমি একদিকে মাজলুম, আর একদিকে মুসাফির, আর একদিকে অসুস্থ। আল্লাহ, দোয়াটা কবুল করে এই চা বাগান এলাকায় যারা ব্যবসা বাণিজ্য করে এদের রিজিকে বরকত দিয়ে দাও। প্রবাসী ভাইরা এখানে টাকা পাঠিয়েছে, তাদের জীবনেও তুমি বরকত দাও, সহি সালামতে রাখো। আবার দেশের মানুষ দেশে ফিরিয়ে দাও। রব্বুল আলামিন, কবরবাসীদের জন্য এরা মোনাজাত করছে। যত মানুষ এলাকায় বিভিন্ন কবরে আছে, কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানাও।
মাহফিলের সহযোগিতা যে যেইভাবে করেছে ছোট্ট আয়োজনে প্রত্যেককে তার পারিশ্রমিক দুনিয়া আখিরাতে দিয়ে দাও। যত সদস্য ভাইরা কাজ করছে বিভিন্ন সেক্টরে বুকে ব্যাস লাগিয়ে এই সদস্য স্বেচ্ছাসেবক ভাইদেরকে ওমরের মতো বানিয়ে দাও। আল্লাহ তাআলা কখন কার কাছে মরণ চলে আসে আমরা কেউ জানি না। মরণের আগে অন্তত চোখে দেখতে চাই কোরআন দিয়ে বাংলাদেশ চলছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ যখনই আসবে এই জবানে একবার হলেও জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।